ভুলে অ্যাডসেন্সে চলে গেছে, অ্যাডওয়ার্ডসে না গিয়ে। ও আচ্ছা। আচ্ছা, এটার লিঙ্ক ইয়াটা কি বলেন? ads.google.com। আচ্ছা, ওই যে আসছে কালকে তো। আপনাদের কার কি প্রোগ্রাম আছে বলেন তো? কালকে হ্যাঁ, কালকে একটু প্রোগ্রাম ক্লাস নাই, করেন কষ্ট করে। প্রোগ্রাম নাই মেবি। তাহলে একটু কালকে ক্লাস করেন, শনিবার দিন ছুটি খান, শুক্র শনি পাশাপাশি 2 দিন ছুটি খান। কি বলেন, সমস্যা কারো? ও কালকে এমনি নরমালি ছুটি ছিল না? হ্যাঁ, ওই যে পাবলিক হলিডে 16 ডিসেম্বর। আমি একটু আসলে ঢাকায় যাব, এখন ঢাকা থেকে ইচ্ছা আছে একটু কক্সবাজার যাব। ও ফাটাফাটি। এখন সব কক্সবাজারের নাম শুনলেই মনে হয় যেন উড়াল দিয়ে যাই গা। আচ্ছা আচ্ছা। ভাই আমার কি না, অবস্থা নেই। আমার হচ্ছে ভাই, আগে ভাল লাগতো, আগে পানি টানি খুব ভাল লাগতো, কিন্তু এখন আবার পাহাড় টাহাড় খুব বেশি ভাল লাগে। ওই এক জায়গাতে গেলেই সাজেক তো সব। সাজেক চলে যান ভাই। সাজেক সাজেক চলে যাইতাম, যান। ছোট বাচ্চা আছে তো ভয় লাগে, বাচ্চা কাচ্চা না ভাই, তো। সাজেক ওখানে বাচ্চা নিয়ে সমস্যা নাই ভাই, ওখানে ওই মোটামুটি সেফ আছে। না কিন্তু ওই যে ওই গাড়ির পাহাড় তো, রাইডটা একটু সমস্যা আর কি, গাড়ির রাইডটা একটু টাফ আর কি। আমার রাইডেও সমস্যা না, কিন্তু ওই যে পাহাড় টাহাড় কোথাও ঘুরতে টুরতে গেলে ওকে তো ছাড়া যাবে না। আর আচ্ছা, মানে দৌড়ায়, বয়স কত বাচ্চার? ওর বয়স এই যে অক্টোবরে 2 বছর হইল। আচ্ছা আচ্ছা, তাই তো। মানে নতুন নতুন হাঁটা শিখছে, হলো হাঁটা পাহাড়ে শিখছে, কখনো হ্যাঁ। ভালো হতো, এখন তো। যখন যেটা অফ সিজন তখন সেখানে যাই মজা আছে ভাইয়া। এখন না শীতের সময় সবাই কক্সবাজার যাচ্ছে, কুয়াকাটা যাচ্ছে, এখন আবার সাজেকে ভিড় কম। কিছুদিন আগে সাজেকে অনেক ভিড় ছিল। তবে শীতের সময় তো হচ্ছে ট্রাভেলিং সময়, সে পাহাড়ে হ্যাঁ, বলেন আর যে জায়গায় বলেন। হ্যাঁ, সব জায়গায় এখন ভিড়। আর এই ডিসেম্বর মাসটাই এরকম, ডিসেম্বর মাস, জানুয়ারি। সব জায়গায় এখন হ্যাঁ, ভিড়, এখন এক্সপেন্সিভ। আমি নভেম্বর আমি থেকে। ভেদ তিন তিন চারবার গেছি কক্সবাজার। তার মধ্যে ফরচুনেটলি একবার রমজানের কয়েকদিন আগে পড়ছিল। মানে সবচেয়ে মজা হয়েছে ওই সময়টাতে। ওই সময় আসলে খুব তবে অফ রিল্যাক্সলি ঘোরা সিজনে যে গেছে। মজা কি জানেন, অফ সিজনে গিয়ে প্রাইভেসি থাকে, প্রাইভেসি, জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিচটা ফাঁকা ফাঁকা থাকে। মানে আমি এখানে গোসল করতেছি, অন্য মানুষরা আরো অনেক দূরে যেয়ে গোসল করে, মানে একটা ফাঁকা ফাঁকা। কিন্তু এখন তো মনে করেন একদম খুব গাদাগাদি। ক্রাউড, আবার এক্সপেন্সিভও এই সময়টাতে। এখন দেখবেন যে আপনি ঘুরবেন, একটা অটো নিলেন, আচ্ছা 1 ঘন্টা ঘুরলে 100 টাকা করে নিবে। কিন্তু এখন দেখবেন গেলে 300 টাকার নিচে আপনি পাবেনই না। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো অবশ্য মাথায় নাই, তাইলে তো ঝামেলা। আমি তো খালি এখন হোটেল। এক্সপেন্সিভ। তারপর হোটেলে খেতে যাবেন, দেখবেন যে অনেক হাই রেট, কারণ এখন ওদের মানে বিক্রি ঠিক আবার পিক আওয়ার, এখন সবকিছুই। এই কারণে একটু ডাউন সিজনে গেলে মানে কস্টিংটা অনেক কমে যায়, একবারে অর্ধেক হয়ে যায়। তাহলে বান্দরবন যাই। বান্দরবানও ভালো। না, প্ল্যান করছেন যেহেতু ভাই ঘুরে আসেন। খরচ বেশি হইলে ঘুরে আসেন ভাই। ওই কক্সবাজারের বিষয় পানি হচ্ছে দেখলে আর খরচের কথা মনে থাকে না। বাজেটও একটা সমস্যা, বুঝছেন। পানি দেখলে বাজেটের কথা মনে থাকে না। তারপর টাকা ফুরাই সিরিয়াসলি। গেলে কেমনি কি করবো। যাই হোক, আমরা হচ্ছে আর 1 মিনিট দেখি। হ্যাঁ, কেবল 5 জন আসছেন, আরো কয়েকজন হয়তো আসবে নাকি আসবে না বুঝতেছি না। মশির ভাই, আমাদের এরকম ফিলিংস হয় না কখনো। আমরা পানির দেশের লোক। কোথায় বাসা? মানে কোথায়? বরিশালে। ও বরিশাল, ব্রাজিল। ব্রাজিল। ব্রাজিলিয়ান। ভেনিস বলো ভাই, বাংলাদেশের ভেনিস, বাংলার ভেনিস। বাংলার ভেনিস। বরিশাল কোন জায়গাতে? পিরোজপুর নাকি? না, বরিশালেই, মানে বরিশাল ডিস্ট্রিক্টেই। ও বরিশালে তো আমার আব্বার নানার বাড়ি বরিশাল। আমরা অনেক রিলেটিভ আছে, যাই তো বরিশাল সদরেই। লক্ষ্মীপুর থেকে বরিশালের তো একটা বরিশাল কাছে। ফ্রেন্ড আছে আমার, জেলা স্কুলে পড়ছে, শাফির নাম, চেনেন? না ভাই, আমি জেলা স্কুলে পড়ি নাই। আচ্ছা আচ্ছা। না, ওরা হচ্ছে এমনিতে খুব
সুপরিচিত। ওর বাবা ছিলেন হচ্ছে মুক্তিযোদ্ধা, তার মধ্যে আবার এই স্বর্ণ পদক পাইছে, তো এই কারণে হচ্ছে একটু সুপরিচিত, আমরা হয়তো চিনতেন। তবে আমার গভর্নমেন্ট বাসার স্কুলে শহরে না কি যাই তো চিনি। গভর্নমেন্ট স্কুলে পড়ার মজাটা কি, গভর্নমেন্ট স্কুলে না সবাই সবাইকে চেনে, জি ভাই, সিনিয়র জুনিয়র সবাই সবাইকে চেনে, কিন্তু প্রাইভেটে আবার এইগুলো মজা থাকে না, ওই সবার আরেক মজা। ওই যে ভাই সবাই এখন বলে যে কেন ক্যাম্পাসে গেলে র্যাক দেয়, এই দেয় সেই দেয়। প্রাইভেট ভার্সিটিতে ভাই এরকম হয় না আর কি, আর মনেও থাকে না, কাউকে চিনিও না এরকম। না কি বাবা, আপনার হচ্ছে গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে ভাই ডাকাডাকি নিয়ে যে কত মারামারি হয়, জি ভাই, এটার ইয়াত্তা নাই, যারা পড়ছে তারা জানে। জি ভাইয়া। আজকে তো আসবে না, মহিউদ্দিন ভাই আসবে না, আর আচ্ছা আচ্ছা, শামসুদ্দিন তাইলে ভাই চলেন বাকি আমরা আছে। শুরু করি। শামসুদ্দিন ভাই বাকি আছে। তাহলে একটু সবাইকে একটু ইনফর্ম করে দিন, হ্যাঁ, আপনারা গ্রুপে আপনাদের সাথে তো যোগাযোগ হয়। কালকে তাহলে আমরা 11টা থেকে ক্লাস করি। সকাল সকাল সকাল? 11টা? আচ্ছা ভাই, সকাল নেই। কালকে কি ভাইয়া? বুধবার, আচ্ছা ঠিক আছে ভাই। কালকে এমনিতে কিন্তু পাবলিক হলিডে, হ্যাঁ, আচ্ছা তারপর আমরা 11টা থেকে একটু ক্লাসটা করি। আচ্ছা ভাই, 11টা ভাইয়া, 11টা সমস্যা হবে? কালকে 16 ডিসেম্বর একটু প্রোগ্রাম থাকে তো সকালের দিকে। আচ্ছা আচ্ছা, তাইলে 2টা থেকে না, তাহলে ঠিক আছে, তাহলে 2টা থেকেই করি, 2টা থেকে সমস্যা নেই। মানে সমস্যা হবে আপনার? না না, আমার 2টা থেকে সমস্যা নেই। তাহলে আমরা 2টা থেকে না করে আমরা হচ্ছে 4টা থেকে করি। 4টা? ভাই দুইটাই দুইটাই তো মনে হয় ভালো আছে মনে হয়। মানে আমার হচ্ছে 11টা পর্যন্ত একটা ক্লাস আছে, এই 11টা থেকে 2টা পর্যন্ত আমার যে গ্যাপ আছে, এই গ্যাপটাতে আসলে মানে কিছু কাজ ছিল, যেহেতু যাব, টিকিট টিকিট কাটা, কিছু আচ্ছা, ব্যাংকে যাইতে হবে, এই গ্যাপের মধ্যে আবার কোনো কাজ হবে না। বুঝতে পারছি ভাই। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, ফাইন, 2টা থেকে আমরা ক্লাস করব, সমস্যা নাই। তাহলে চলেন আমরা হচ্ছে গুগলের অ্যাপসটা একটু দেখি। খুব বেসিক, আপনারা সবকিছুই বেসিক শিখতেছেন, কোনো কিছুতেই কিন্তু এক্সপার্ট হচ্ছেন না। ভাই কালকে কালকে তো আমরা রাতে একটা ইংলিশ টেস্ট দিছি আর একটা দিছি, এসইও টেস্ট দিছি। দেখেন, এসইওটা খুব ভালো মতো শেখেন, এসইও আপনাদের কিন্তু ফিউচারে খুব কাজে লাগবে, হ্যাঁ, কারণ আমাদেরকে যেভাবে আসলে এসইও নিয়ে বলা হয়, তাতে বোঝা যায় যে গভর্নমেন্ট তো আসলে ইনস্ট্যান্ট কিছু চিন্তা করে না, গভর্নমেন্ট তো দূরের জিনিসটাই আগে আগে দেখে। হ্যাঁ, এটা তো এসইওটা যদি ভালো মতো শিখতে পারেন, খুব কাজে দিবে কিন্তু। আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটা ডিসপ্লে অ্যাড দেখি, হ্যাঁ, ডিসপ্লে অ্যাডটা খুব ছোট, এত ফাংশন নেই, জাস্ট একটা পার্ট, এখানে আমরা 4টা আসলে দেখছিলাম, এখানে এত কিছু নেই। তো আমি এখান থেকে ডিসপ্লেটা সিলেক্ট করলাম। এখন দেখেন এইখানে হচ্ছে 3টা ক্যাম্পেইনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন, একটা স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন, এবং আরেকটা হচ্ছে জিমেইল ক্যাম্পেইন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে জিমেইলে আমার 2টা অ্যাড আসছিল। তো আপনারা যদি জিমেইলে কোনো ক্যাম্পেইন করতে চান, জিমেইলে আপনার অ্যাডটা শো করতে চান, তাহলে আপনি হচ্ছে জিমেইল ক্যাম্পেইন সিলেক্ট করতে পারেন। বিশেষ করে যারা হচ্ছে কর্পোরেট বা বিজনেস টু বিজনেস প্রোডাক্টগুলোর মার্কেটিং করে, তারা হচ্ছে জিমেইল মার্কেটিং গুলো বেশি করে থাকে, কারণ কর্পোরেট লেভেলের লোকজন কিন্তু জিমেইলে একটা হিউজ মানে টাইম তাদের স্পেন্ড করতে হয়। আর এখানে বাকি যে 2টা আসলে বিষয় আছে, এই 2টা হচ্ছে সেম, তবে 2টার মধ্যে বেসিক যে পার্থক্য, একটার কিছু অটোমেশন আছে
আরেকটা আপনাকে ম্যানুয়ালি সবকিছু করতে হবে। দেখেন এখানে বলছি স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন ইমপ্রুভ পারফরমেন্স উইথ সিম্পলিফাইড অ্যাড টার্গেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, মানে এখানে কিছু কাজ গুগল নিজে থেকে করে দিবে, আপনাকে করতে হবে না। আর এখান থেকে প্রত্যেকটা বিষয় আপনার, আচ্ছা সরি, এইখানে আপনাকে প্রত্যেকটা বিষয় ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, আর নিচে যেটা স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন, এখানে বলছে পিক ইউর সেটিং অ্যান্ড টার্গেটিং অ্যান্ড হ্যাভ সাম অটোমেশন অপশন। ঠিক আছে, মানে আপনাকে সবকিছু ম্যানুয়ালি করতে হবে না, কিছু জিনিস গুগল আপনি এই সেটিং এবং টার্গেটিং এর উপর বেস করে গুগল অটোমেশনটা করে দিবে। মোস্ট অফ দ্য কেসে গুগল আসলে কি করে, গুগল অ্যাডটা অটোমেশন করে দেয়, এবং প্রত্যেকটা গুগলের যে ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনে দেখবেন অ্যাড এর জন্য ওরা অটোমেশন অপশন রাখে। তো যেহেতু আমরা এখন দেখবো, আমরা হচ্ছে স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইনটাই দেখবো। এটা যদি আপনি দেখেন তাহলে আপনি এটা করতে পারবেন, সমস্যা হবে না। আর জিমেল ক্যাম্পেইনটা আসলে সবগুলো আসলে রান করা হয় না। হ্যাঁ, আমাদের সবগুলো হয়তো প্রয়োজনও পড়ে না। এই জিমেলটা ক্যাম্পেইনও আমি আসলে রান করি নাই, কখনো বা সুযোগ হয় নাই, আজ দেখি কাল দেখি করতে দেখাও হয়নি। তবে আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা করতে পারবেন, বা আমরা পাইলে কোনো একটা ক্লাসে দেখবো। তো এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস চাইলে দিতে পারেন, স্কিপ করতে পারেন, আমি স্কিপ করলাম। দেখেন কিন্তু দুইটা অপশন, ঠিক আছে। এর আগে আমরা দেখছিলাম চারটার মধ্যে একটা ছিল রিভিউ, বাকি তিনটাতে আমাদের ছিল। এইখানে কিন্তু আপনার কাজ একটাতেই, এই টিয়ার ক্যাম্পেইনটা একটা আসলে পেজে আপনি শেষ করে ফেলবেন। পরেরটা হচ্ছে কনফার্মেশন, মানে রিভিউর বিষয়টা আর কি। ক্যাম্পেইন নেম, এটা আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। লোকেশন নিয়েও আমাদের কিছু বলার নাই, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের কিছু বলার নাই, বিডিং এর বিষয়টা নিয়েও কিন্তু কিছু বলার নাই, আছে। তো এগুলো হচ্ছে আপনারা সব দেখবেন। এবং এখানে বলছি ইন্টার দ্য অ্যাভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে, এখানেও হচ্ছে ইচ ডে এর কথা বলছে। এখানে আসলে টোটাল বাজেটটা দেখানোর কথা ছিল, আপনারা দেখতে পারেন। এটা আসলে কেন এরকম হচ্ছে আমি বুঝলাম না। যাই হোক, ডাইনামিক অ্যাড কি বলছি, ইউজ ডাইনামিক অ্যাডস ফিড ফর পার্সোনালাইজড অ্যাড। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনাকে কি করতে হবে না, অ্যাডটা নিজে ক্রিয়েট করতে হবে না, গুগল আপনার অ্যাডটা ক্রিয়েট করে দিবে। অ্যাডিশনাল সেটিংস আছে, এইখানে হচ্ছে স্টার্ট এন্ড এন্ড ডেটস, এইখানে হচ্ছে কনভারসেশনের কিছু বিষয় আছে। এগুলো আসলে এই প্লেস থেকে করাটা একটু জটিল, আর আপনি এখন ক্রিয়েটও করতে পারবেন না। হ্যাঁ, কনভারসেশন মানে তো আপনারা জানেন যে কনভারসেশনটা কি। কনভারসেশন হচ্ছে আপনার, আমরা প্রথমে কি দেখি, আমরা প্রথমে দেখি ইমপ্রেশন। যখন গুগল আমাদের রেজাল্টটা ভিজুয়ালাইজ করে বা শো করে, তখনই একটা ইমপ্রেশন কাউন্ট হয়। এর পরের স্টেপটা যদি আমরা যাই, সেটা হচ্ছে ক্লিক। কেউ যদি আমাদের অ্যাডে ক্লিক করে বা কোন একটা অ্যাক্টিভিটিস করে, তাহলে সেটাকে আমরা বলছি ক্লিক করছে। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা ক্লিক করতে হবে, একটা হিট করতে হবে। কিন্তু তারও পরে যদি আমরা যাই, শুধু ক্লিক করলেই হবে না, সেখান থেকে একটা কি বলবো, এটাকে অবজেক্টিভ বলতে পারেন, গোল বলতে পারেন, ফুলফিল করতে হবে, যেটা আমি বলে দিব। হ্যাঁ, সেটা হতে পারে কি, হতে পারে হচ্ছে আপনার সাইন আপ করা, হতে পারে একটা প্রোডাক্ট কার্টে তোলা, হতে পারে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করা, এরকম বিভিন্ন আসলে কনভারসেশন গোল হতে পারে। তো সেগুলোর জন্য আসলে কি করতে হবে, সেগুলোর জন্য ওয়েবসাইটের সাথে এইটাকে আসলে ইন্টিগ্রেট করতে হবে। তাছাড়া গুগল কিন্তু বুঝতে পারবে না যে সে প্রোডাক্টটা কার্টে তুললো কি তুললো না, কারণ গুগল তো এখান থেকে অ্যাড রান করে তার লিঙ্কটা দিয়ে দিছে। ঠিক আছে, এখন আপনার ওয়েবসাইটে যাওয়ার পর ওর কি ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই ফর্মটাতে সাইন আপ করলো কি করলো না, এটা গুগল কেমনে বুঝবে? তাকে এটা বোঝানোর জন্য আপনার ওয়েবসাইটের সাথে এই যে গুগল অ্যাডস, একে ইন্টিগ্রেট করতে হয়। তাহলে কি হবে, তাহলে গুগল আপনার ওয়েবসাইটে ওই যে পার্টিকুলার অডিয়েন্স যাকে সে পাঠাইছে তার যে মুভমেন্ট সেটা ট্র্যাক করবে। ট্র্যাক করার পর যদি কনভারসেশন সে ফুলফিল করে, তাহলে আপনার থেকে চার্জ করবে। তো এটা আমরা পরে দেখবো, এটা হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্স থেকে বা অন্যভাবে আমরা পরে দেখবো এটা। তারপরে বলছে কন্টেন্ট এক্সক্লুশন। ঠিক আছে, মানে আপনি কোন কন্টেন্ট গুলো বাদ দিতে চান। ঠিক আছে, এইখানে কিছু কন্টেন্ট আছে, যেমন হচ্ছে আপনার এই অ্যাডটা আসলে কোথায় দেখাবে, এই অ্যাডটা বিভিন্ন ওয়েবসাইটে দেখাবে। ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে, তাই না? এখন আপনার ধরেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, এই ধরনের একটা নিউজ আছে। ঠিক আছে, এই ধরনের প্রথম আলো একটা নিউজ পাবলিশ করছে, এবং আপনার কন্টেন্ট একটা ফানি কন্টেন্ট। এখন এগুলো তো র্যান্ডমলি গুগল পাবলিশ করে, গুগলে তো আর দেখে না যে কোন কন্টেন্টের আসলে বিষয়বস্তু কি।
তো সেইখানে যদি আপনার অ্যাডটা যায়, হতে পারে মানুষজন এখান থেকে আসলে হিট করবে না এইটাতে, বা এটা মানুষ আসলে অন্যভাবেও দেখতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আপনি সেই জিনিসগুলো সিলেক্ট করে দিতে পারেন যে ট্র্যাজেডি এবং কনফ্লিক্ট কন্টেন্টে আপনার অ্যাডটা ভিজুয়ালাইজ আপনি করবেন না। ঠিক আছে, বা এখান থেকে এবং টিন এবং ওল্ডার যে অডিয়েন্স তাদের জন্য আপনার কন্টেন্টে না। ঠিক আছে, বা এখান থেকে হচ্ছে সেক্সুয়ালি সাজেস্টিভ এই ধরনের যদি কন্টেন্ট থাকে সেখানে আপনি অ্যাডটা দেখাবেন না। মানে আসলে কোন ধরনের কন্টেন্টের মধ্যে আপনার অ্যাডটা পাবলিশ হবে না, এতটুকু আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি ফিল্টার আউট করে ফেলে দিতে পারেন। ধরেন আমি বলছি যে না, সেক্সুয়ালি কোনো ইয়েতে আমার অ্যাডটা যায় না, এখানে হচ্ছে প্রোফানিটি অ্যান্ড রাফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আপনারা যারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে টুকিটাকে জানেন তারা হচ্ছে প্রোফানিটি বিষয়টা জানেন। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি কোনো ইয়েতে থাকে তাহলে দেখাবো না, ট্র্যাজেডিতে দেখাবো না, এটা হচ্ছে টিনদের জন্য না। ঠিক আছে, এরকম আমি কিছু বলে দিলাম। তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যাড গ্রুপ। দেখেন এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে। আপনি জাস্ট একটা নাম দিবেন যে আপনার অ্যাড গ্রুপের নামটা কি। টার্গেটিং, এখানে বলছে অটোমেটেড টার্গেটিং ইউজেস ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, এটা সামহাও আমাকে অটোমেটেড করে দিছে, এটা আসলে টার্গেট করা যায়। ঠিক আছে, এবং দেখেন তারপরে হচ্ছে ক্রিয়েট ইওর অ্যাড, কারণ এখানে তো সার্চের কোনো অপশন নাই, তাই না? এখানে আসলে বিভিন্ন কি হবে, ডিসপ্লে ভিজুয়াল হবে। তাহলে এখানে প্রথমে কি ইমেজ অ্যান্ড লোগো, ফাইনাল ইউআরএলটা দিতে হবে আমার। আর ধরেন আমার ইউআরএল হচ্ছে ফর এক্সাম্পল এইটা। ঠিক আছে, এটা আমার ইউআরএল। আচ্ছা ভাই, একটা কি এরকম যে আমি ধরেন একটা অ্যাপস ওপেন করলাম, তখন একটা জাস্ট ইন্টারফেসের মতো আসলো, মানে একটা ইমেজ বা হচ্ছে একটা ভিডিও ওপেন হলো, এটা এরকম অ্যাড নাকি? ডিসপ্লে, ডিসপ্লে অ্যাড, হ্যাঁ, ডিসপ্লেটা কি এরকম? ডিসপ্লে এটা তো সম্ভবত আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইটে ঢুকি। মানে হচ্ছে আমি একটা অ্যাপ ওপেন করার পর, মানে ধরেন একটা ছবি ডিসপ্লে হলো বা হচ্ছে একটা ভিডিও ওপেন হলো, মানে অ্যাপসে ঢোকার আগে এই জিনিসটাই কি ডিসপ্লে হচ্ছে? আপনি যেটা বলছেন সেটা পপ আপ অ্যাড এর কথা। ঠিক আছে, পপ আপ, আচ্ছা আচ্ছা, তাহলে ডিসপ্লে অ্যাকচুয়ালি কোনটা? আচ্ছা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে পপ আপ। এখানে আজকে দেখাচ্ছে না কেন বুঝতেছি না। এই যে দেখেন এখানে লিমিটেড অফার ইমেল হোস্টিং নেমচিপ, এই যে দেখেন এখানে হচ্ছে গুগল দ্বারা বিক্রি। আচ্ছা, এই যে ডানেরটা, ডান পাশে এই যে ফার্স্ট কার্ড দেন, রাইট সাইডে, হ্যাঁ ফাস্টার দ্যান ইওর ব্যাংক। এটা এখন দেখেন এই প্লেসে গুগলও বিজ্ঞাপন দিতে পারে, আমিও যে প্রথম আলোতে বিজ্ঞাপন দিতে পারি, পারি না? অবশ্যই পারি, প্রথম আলোর সাথে আমি যোগাযোগ করে। এখন এইটা হচ্ছে আমি দেখি না, এটা কিন্তু গুগলের বিজ্ঞাপন না। ঠিক আছে, আপনি না, এটাও গুগলের বিজ্ঞাপন। গুগলের। ঠিক আছে, এটাও গুগলের বিজ্ঞাপন। তাহলে এটা যে প্রথম আলোতে আছে এরকম না, এটা আপনার ওয়েবসাইটেও আপনি এই ধরনের বিজ্ঞাপন নিয়ে আসতে পারেন, যেটা আসলে অ্যাডসেন্স এর থ্রুতে আমরা নিয়ে আসি। ঠিক আছে, অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পাইতে হয়। ঠিক আছে, আচ্ছা ভাই, এখন দেখেন এইখানে ফাইনাল ইউআরএল আমি দিয়ে দিচ্ছি, এটা আমার ইউআরএল দিয়ে দিলাম। তারপরে কি বলছি, ইমেজ অ্যান্ড লোগো। ইমেজ আপনি কিভাবে নিতে পারেন, ইমেজ আপনি হচ্ছে স্ক্যান করে নিতে পারেন। যেমন দেখেন আমার এই যে পেজটা আমি দিচ্ছি, সে পেজের থেকে ও কি করতেছে, স্ক্যান করতেছে। ঠিক আছে, স্ক্যান করে ও একটা ইমেজ, সবগুলো ইমেজ আছে, আমি এখান থেকে সিলেক্ট করতে পারি যে আমি কোন একটা দেখাবো। ঠিক আছে, আমি কি করতে পারি, আমি যদি এটা কেটে দেই, আবার কি স্ক্যান করবে, আচ্ছা আপলোড করতে পারি আমি। হ্যাঁ, আমি এটা জুম করে রাখছি এই জন্য এরকম হচ্ছে। আমি আমার পিসি থেকেও কোন একটা ইমেজ আপলোড করতে পারি, তবে ইমেজের সাইজটা কি হতে হবে, ইমেজের সাইজটা প্রপার হইতে হবে, আদারওয়াইজ কিন্তু সে অ্যাডটা রান করবে না। এটা সেভ করলাম, দেখা যাক ইমেজটাও নাই কিনা। আচ্ছা, ইমেজটা নাইনি। এখানে দেখেন আমাকে বলছে অ্যাড টু অর মোর হাই
আমাকে অ্যাটলিস্ট 2টা অথবা তার থেকে বেশি হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করতে হবে। তার মধ্যে একটা অবশ্যই স্কোয়ার ইমেজ ব্যবহার করতে হবে এবং অবশ্যই ল্যান্ডস্কেপ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবং এখান থেকে আমি সেটা করতে পারবো। আপনারা চাইলে ভিডিও ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ 5টা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে 30 সেকেন্ড হচ্ছে বেস্ট এবং এখানে আপনাকে বলছে হেডলাইন দিতে। আপনি চাইলে এখানে 5টা হেডলাইন অ্যাড করতে পারবেন, 5টা ভিডিও অ্যাড করতে পারবেন, কিন্তু সচরাচর আমরা কি করব না, আমরা কিন্তু ভিডিওগুলো অ্যাড করব না। আচ্ছা ভাইয়া, এই 5টা ভিডিও অ্যাড করলে ওরা যখন অ্যাডটা দেখাবে তখন কি 5টা ভিডিও দেখাবে নাকি একটা একটা বা র্যান্ডমলি দেখাবে? না, ভিডিও আপনি অ্যাড করতে চাইলে এগুলো সবগুলোই শাফল করে করে ও র্যান্ডমলি এক এক সময় এক একটা দেখাবে, সবসময় একটা দেখাবে না। ঠিক আছে, কিন্তু ভিডিও আপনি অ্যাড করবেন না। ঠিক আছে, আপনি ইমেজই দিবেন। ও সার্চারে ডিসপ্লের প্রোডাক্ট অ্যাড করতে দেয়, ডিসপ্লে অ্যাড ভিডিও জিনিসটা অ্যাড করতে দেয়, কিন্তু আসলে এটা আসলে সচরাচর ইউজ করেন না, বা আপনারাও কখনো এই ধরনের দেখেন নাই যে কোনো ওয়েবসাইটে আপনি একটা ভিডিও দেখছেন। ঠিক আছে, তো আমরা এখানে আসলে কি ইউজ করি, আমরা এখানে ইমেজ ইউজ করি, বাট ও একটা ফাংশন দিয়ে রাখছে। এবং এখানে আপনাকে কি করতে হবে, হেডলাইন ব্যবহার করবেন, ডেসক্রিপশন ব্যবহার করবেন। ঠিক আছে, এখানে অ্যাডিশনাল ফরম্যাট বলছে, আরো কিছু ফরম্যাটের কথা। ঠিক আছে, এগুলো আসলে কি বলবো, এই দুইটাতে আমি কোনো কিছু করতে পারবো না। এটা আমি চাইলে কি করতে পারি, অন অফ করে দিতে পারি। আর এখানে হচ্ছে ইউআরএল অপশন, এটা তো বলছি যে এটা হচ্ছে এই অ্যাডটাকে ট্র্যাকিং করার জন্য, তো এটা আপাতত আপনাদের দরকার নাই। মোর অপশনে গেলে কল টু অ্যাকশন টেক্সট, কাস্টম কালার, এইগুলো আপনারা হচ্ছে অ্যাড চাইলে করতে পারেন। ঠিক আছে, আমি যদি কল টু অ্যাকশন টেক্সট অ্যাড করি তাহলে এখানে হচ্ছে এটা অটোমেটেড। এখানে হচ্ছে সাইন আপ আছে, শপ নাও আছে, ভিজিট সাইট আছে, এবং এটা কোন ল্যাঙ্গুয়েজে দেখাবেন এখানে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো আপনাদেরকে একটু দেখেন। আর এখানে বলছে অ্যাড টু অ্যাড গ্রুপ। ঠিক আছে, এটা আমি চাইলে অ্যাড গ্রুপে অ্যাড করে রাখতে পারি। এবং এখান থেকে আপনারা যদি ক্রিয়েট ক্যাম্পেইনে হিট করেন, আচ্ছা বাজেট দেই নাই, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো এটা আপনারা একটু দেখেন, তারপরে হচ্ছে আমরা ভিডিও অ্যাডটা দেখবো। হ্যাঁ, নাকি আপনারা পরে দেখে নেবেন, আমি দেখাই দেবো। ওয়েবসাইটে তো এমনি ভিডিও অ্যাড করে না। না, ওয়েবসাইটে না, আপনারা যে ইউটিউবে যেটা অ্যাড গুলো দেখেন সেগুলোকে বলে হচ্ছে ভিডিও। আচ্ছা আচ্ছা, ইউটিউবের। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা আগে এতটুকু দেখেন। হ্যাঁ, এতটুকু একবার দেখুন, জি, তারপরে হচ্ছে আমরা আবার ভিডিও অ্যাডটা দেখছি। দেখেন, আপনাদের দেখা হলে বেশিক্ষণ লাগবে না, হয়তো 10 মিনিট লাগবে। 10 মিনিট একটু নাড়াচাড়া করেন, তারপর আমাকে জানান। কোথাও সমস্যা থাকলে সেটাও বলেন। আর আপনাদের ইন্টারফেসটা আমার মতো নাও হতে পারে। ঠিক আছে, আপনাদের সবার সাথে সবার ইন্টারফেসটা নাও মিলতে পারে। তো যদি কোনো সমস্যা হয় আমাকে বলেন। ভাই আমি একটু লেটে জয়েন করছি, ডিসপ্লে একটা কোথায় খুঁজে পাবো ক্যাম্পেইনে এসে? ক্যাম্পেইনে প্রথমে আপনার গোল থাকবে, ঠিক আছে, তারপরেই হচ্ছে আপনার ফরম্যাট থাকবে। ডিসপ্লে অ্যাড হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জাস্ট একটা ফরম্যাট, গুগল অ্যাডের একটা ফরম্যাট। মাইকে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি আপনাদেরকে
একটা জিনিস দেই, ঠিক আছে? আমি একটা ফাইল দিচ্ছি, এই ফাইলটা আপনাদের কাছে আপাতত রাখেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমি একটু কাজে যাব, একটু আজকে লিভ নিতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর একটু আমার একটু সমস্যা একটু দেখে দেন তাহলে। আচ্ছা বলেন ভাইয়া। আমি একটু ওই যে করি, হ্যাঁ আচ্ছা আচ্ছা share দিই। হ্যালো হ্যাঁ ভাই, আমি এই পর্যন্ত আসছিলাম, এরপরে কোথাও ক্লিক করছি, এরপরে এই অপশনটা চলে আসছে। এটার গতকালকেরটা আমি এই যে এখন নিউ অ্যাডে হিট করেন। নিউ অ্যাডে দিব। হ্যাঁ নিচে আসেন, এখন এখান থেকে অ্যাডটা ক্রিয়েট করবেন। এখানে ইউআরএল দিয়ে দেব। হ্যাঁ আচ্ছা, আমি এটা কার্ডটা দেখছি, মার্জিবেরটা দেখছি। আমারটা দেখতেছেন মারুফ। আচ্ছা আচ্ছা, এটা তো আপনি মনে হয় ইয়েতে গেছেন, ভিডিও অ্যাডে। সার্চ সাইডে ক্লিক করে দিছিলাম ভাইয়া। এই যে আপনি যেভাবে আমি মনে হয় মার্জিব কিরণ ভাইয়েরটা দেখতেছি আমরা। আচ্ছা আমি দেখছি কার্ডটা, মার্জিবেরটা নাকি হচ্ছে মারুফেরটা? এই মার্জিব ভাইয়া মাত্র ইয়ে করছে। আচ্ছা আমি বুঝতে পারতেছি না, আমি একটু এক এক করে দেখান, আমার এখানে একটু সমস্যা হয়। হ্যাঁ আচ্ছা মাহবুব তো বুঝতে পারছেন। আচ্ছা মার্জিব, হ্যাঁ মার্জিব বলেন। ওকে ভাই। না আমি এমনি শেয়ার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে পারছেন তো। আচ্ছা হ্যাঁ, অ্যাড ক্রিয়েট করা কোনো বিষয় না, আপনি উপরের ফাংশন গুলো একটু দেখেন, ঠিক আছে? অ্যাড তো নিয়ে আসতে পারেন। এখানে কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, যে এখানে আপনি কোন জায়গায় বুঝ, এই যে দেখেন আপনার অডিয়েন্সটা কাজ করছে, দেখছেন? ভাই অডিয়েন্সের ব্যাপারটা বুঝিনি একটু। অডিয়েন্স হচ্ছে এখান থেকে দেখেন কাজ করে কিনা। আপনি ওই যে প্লাসটাতে, পেনের আইকনটাতে হিট করেন, একদম ডান পাশে। কই গেলেন? পেনের আইকনটাতে অডিয়েন্স হচ্ছে কাদেরকে দেখাবেন, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে বয়স, মূলত ডেমোগ্রাফিক সেগমেন্টটাই দেখায়। এই যে ডান পাশে দেখেন অডিয়েন্সে লেখা আছে টার্গেটেড অডিয়েন্স টু। এই যে এখানে ডেমোগ্রাফিক, এজ, এগুলো তো আপনি সবই সিলেক্ট করে রাখছেন যা পাইছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে অডিয়েন্স, আপনি কাকে কাকে একটা দেখাবেন। বুঝতে পারছেন? এজটা আসলে প্রোডাক্ট অনুসারে দেওয়া দরকার। আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান, দেখেন ইন্টারফেসটা ডিফারেন্ট। আমি বলছি আপনি আরেকটু উপরে যান মার্জিব, জি ভাইয়া। একটু স্ক্রল করে উপরে যান। আচ্ছা এই যে টার্গেটেড অডিয়েন্স, প্রথমে যে অডিয়েন্স আছে, অডিয়েন্সে আসেন। প্রথমের অডিয়েন্স যে অ্যাক্টরস হোম ওনার্স। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে এখান থেকে আপনি দুইটা সিলেক্ট করছেন। হ্যাঁ, দুইটা নিচে আমি রেন্টার্স এন্ড হোম আবার ওনার্স। দেখেন নিচে আসেন, একটু নিচে আসেন। এই জায়গায় মেল ফিমেল দিয়ে দিছি, আননোনটা দেই নাই, আর এজ দিছি হচ্ছে 5 থেকে শুরু। ঠিক আছে ফাইন, এখন নিচে আসেন, দেখেন আরেকটা অপশন আছে, কন্টেন্ট টার্গেটিং।
এটা হ্যাঁ, সেট করেন। এই যে কিওয়ার্ডসটা, কিওয়ার্ডস, কিওয়ার্ড টপিক প্লেসমেন্ট, এখান থেকে এই এটা তো জিনিসগুলো ঠিক করতে ডিসপ্লে হবে। মনে হয় টপিক দিলে হবে না কোনটা দিলে ভালো হবে, কিওয়ার্ডস নাকি? এখানে প্রত্যেকটাই আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? এখানে 3টা অপশন আছে, 3টার প্রত্যেকটাই আলাদা আলাদা ফাংশনে কাজ করবে। হ্যাঁ, ক্রিয়েট নাওতে হিট করেন। ঠিক আছে। দেখেন 2টা অপশন আছে, একটু পরে দেখলেই বুঝতে পারবেন, এমন জটিল কোনো কিছু না। ঠিক আছে, এখানে আপনারা কি করবেন, কিওয়ার্ড গুলো দিবেন, হ্যাঁ, দেওয়ার পর সেভ করবেন। ভাই আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, আপনার এই ধরনের ফাংশন যে থাকবে, এটা আসলে নাও থাকতে পারে, ঠিক আছে? ভাই একটু আমি একটু লেটে জয়েন করার কারণে আসলে সমস্যাটা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, না সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি এই ধরনের কোনো কিছু না দেখেন, তাহলে আসলে আপনার এরকম মনে করার কিছু নাই যে আপনি আসলে পাচ্ছেন না, আপনারটাতে নাও থাকতে পারে। কোথায় ঠিক আছে, নিউ ক্যাম্পেইনে যান, নিচে নিউ ক্যাম্পেইন আছে, নিউ ক্যাম্পেইন। এখানে? আচ্ছা ভাইয়া, এটা কি আসলে ও আপনি আমার ডিসপ্লেতে আছেন না? আচ্ছা ভাই বুঝি না। এই যে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স হিট করেন। ডিসপ্লে ক্যাম্পেইন। আচ্ছা, এটা যদি আপনারা ভালো মতো না বুঝতে পারেন, ফেসবুকের ক্যাম্পেইন কিন্তু রান করতে পারবেন, কিন্তু রেজাল্ট আসবে না। কিন্তু ফেসবুক দেখতে সহজ হলেও ফেসবুক সবচেয়ে জটিল একটা ইন্টারফেস। ভাই আমার ইন্টারফেসটা কি দেখবেন? আচ্ছা, এক এক করে দেখি ভাই, আমার এখানে 2জন দেখালে আমার একজনের নাম দেখায়, আরেকজনের স্ক্রিন দেখায়। ও আচ্ছা। ভাই আমার ক্রিয়েট এখানে উইদাউট এ গোলস। হ্যাঁ, তারপর ডিসপ্লে, এখন নিচে আছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখানে দেখেন 2টা দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন দেখাচ্ছে, জিমেইল ডিসপ্লে ক্যাম্পেইন দেখাচ্ছে, ঠিক আছে? নাকি স্মার্টটা দেয় নাই, তো ফাইন, না দিলে নাই। আপনি এখন কন্টিনিউ করেন। এখানে সিলেক্টিভ রেজাল্ট গেট ফ্রম দিস ক্যাম্পেইন। এখানে ওয়েবসাইট ওয়েবসাইটে দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। এটা ওখানে কোন ওয়েবসাইটটা হবে আমি আপনার ওয়েবসাইট, আমার ওয়েবসাইট। যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা আপনি প্রমোট করবেন, সেই ওয়েবসাইটটার হোম পেজের অ্যাড্রেসটা দিবেন। ও আচ্ছা, মানে যে ওয়েবসাইটে অ্যাডটা দেখাবে। হ্যাঁ, না না, এই যে 1 মিনিট, যে ওয়েবসাইটটাতে অ্যাডটা দেখাবে না, যে ওয়েবসাইটটার অ্যাড দেখাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন নাকি শুধু জি ভাই। আচ্ছা বললেন? জি ভাইয়া বুঝছি ভাইয়া, যে আমি যে একটা রান করাচ্ছি আমার ওয়েবসাইট থেকে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি ক্রিয়েট করছি অ্যাপটাই আমার ওয়েবসাইটটা দেখাবো, ওখানে দেবো। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ইউআরএল এ যায় যার এটা। ফাইনাল, ও তো যার ওয়েবসাইট না, তো ও তো, আপনি যদি 1000টা আপনার ইমপ্রেশন হয়, হতে পারে 1000টা ইমপ্রেশন ও 1000টা ওয়েবসাইট থেকে নিয়ে আসছে, হতে পারে 200টা ওয়েবসাইট থেকে নিয়ে আসছে, বা কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসছে সেটাও আপনি হয়তো জানতে পারবেন না, এমন না, জানতে পারবেন। ভাই আপনি যে একটা ওয়েবসাইট সিলেক্ট করে দিলেন একটু আগে, যে ফাইনাল ইউআরএল এ, ফাইনাল ইউআরএল বলতে, এই যে আমি ইমেজটা দেখলাম, এই ইমেজটাতে দেখেন, আমি এখানে আমি প্রথম আলোতে গিয়ে একটা ইমেজ দেখলাম, লেখা ছিল কি গুগল দ্বারা বিজ্ঞাপন, বিজ্ঞাপন। দেখলেন না? জি ভাইয়া। ওই ইমেজটা কিন্তু অ্যাকশনেবল। ওই ইমেজটাতে যদি আমি হিট করতাম, তাহলে ও আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাইতো, জি মানে একটা ওয়েবসাইটের, কোন একটা ওয়েবসাইটের একটা পেজে নিয়ে যাইতো। তো সেই পেজটার যে ইউআরএল, সেটাকে বলা হচ্ছে ফাইনাল ইউআরএল। বুঝতে পারছি।
আচ্ছা দেখেন, ভাই এখানে কনভারসেশন সাথে যে হ্যাঁ, কনভারসেশনে হাই কোয়ালিটির ট্রাফিক বলতে আহ, এখানে আসলে জানি না, তবে এটা হচ্ছে কি বলবো, মানে আপনি যে জিনিসগুলো, যে ফিল্টার গুলো দিয়েছেন, যে ক্রাইটেরিয়া চুজ করছেন, আম, সেই ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে বেস্ট যে ট্রাফিক গুলো, যাদের হচ্ছে পারচেজিং রেট ভালো বা যাদের হচ্ছে প্রিভিয়াস অ্যাক্টিভিটিস ভালো, তাদেরকে গুগল অ্যাডটা শো করবে। ঠিক আছে, এটাই বলছে। আর আরেকটা হচ্ছে আপনাকে দিয়েছে ভিউয়েবল ইমপ্রেশন। ভিউয়েবল ইমপ্রেশন বলতে দেখেন অনেক সময় কি হয়, অনেক সময় আপনার নেটের স্পিড আসলে কাজ করে না ঠিক মতো, তাই না? অনেক সময় আমরা অনেক কিছু লোড করতে যাই বা ওপেন করতে যাই, ওপেন হয় না। জি তো এই ক্ষেত্রে ধরেন একটা অ্যাড প্রথম আলোতে দেখাচ্ছে, কিন্তু আমার নেটের স্পিড এত স্লো যে প্রথম আলোর ওই অ্যাডটা আমার কাছে ভিজুয়ালাইজ হয় নাই। ঠিক আছে, তো ভিজুয়ালাইজ হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। একটা হচ্ছে মিনিমাম একটা ইমেজের 50% ভিজুয়ালাইজ হইতে হবে, এবং সেটা মিনিমাম 2 সেকেন্ডের জন্য ভিজুয়ালাইজ হইতে হবে। এই দুইটা যদি হয় তাহলে সেটা ভিউ হিসেবে কাউন্ট হবে। এবং ভিউয়েবল ইমপ্রেশন বলতে এটাই বোঝাচ্ছে যে আপনার মানে এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই সেটা একটা ইমপ্রেশন হিসাবে কাউন্ট হবে, আদারওয়াইজ হবে না। আপনি যদি সেটা 50% এর কম দেখতে পান, তাহলে তার জন্য আসলে অ্যাডভার্টাইজারকে গুগলকে পে করতে হবে না। বা আপনি যদি 2 সেকেন্ডের কম সময়ও দেখতে পান, তাও অ্যাডভার্টাইজার গুগলকে পে করবে না। ঠিক আছে, আর হাই কোয়ালিটি ট্রাফিক হচ্ছে আপনি যে ক্রাইটেরিয়ার ট্রাফিক দিয়েছেন, সেই ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে যাদের অ্যাক্টিভিটিস ভালো। ঠিক আছে, আপনি হয়তো বলছেন কি যে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য কোন একটা অ্যাড রান করছে। গুগল জানে কারা ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইটগুলোতে যাতায়াত করে, কারা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করে, কারা ডিজিটাল মার্কেটিং নিয়ে খুব বেশি সার্চ করে। ঠিক আছে, এই ধরনের যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে আপনার অ্যাডটা দেখাবে, যাতে আপনি ফ্রুটফুল রেজাল্ট যে পান ওইখান থেকে। ভাই বুঝতে পারছি। হাই কোয়ালিটি ট্রাফিক থাকুক, হাউ ডু ইউ গেট দ্য ট্রাফিক ম্যানেজার অটোমেটিক্যালি? বিল্ডার আচ্ছা, এটা কি সার্চেরে, হ্যাঁ, ডিসপ্লে আরেই দেখাচ্ছে। ডিসপ্লেটা সাধারণত এগুলো দেখায় না, তারপরেও দেখেন এখানে সবকিছু আছে। অ্যাড রোটেশন বলতে কি বোঝায় সেটা তো বুঝতে পারছেন। গতকালকের আগের ক্লাসে কি ছিলেন? জি ভাই আছি না। অ্যাড রোটেশনটা কি মনে আছে? দেখেন আমি আবার বলছি, সংক্ষেপে বলছি। এখানে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে অপটিমাইজ, একটা হচ্ছে ডু নট অপটিমাইজ। আপনি কি করতে পারবেন, আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড তৈরি করতে পারবেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে? হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ, এগুলো বারবার দেখলেই মনে থাকবে। আচ্ছা, বাকি যারা আছেন আপনারা কি বুঝতে পারছেন? আপনারা চুপচাপ আছেন। ভাই আমারটা একটু দেখেন হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, শেয়ার করেন। আচ্ছা ইমরান, আপনি কি ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে জমা দিছিলেন? ইমরান কি আমাকে শুনতে পাচ্ছেন? লগ আউট ভাই শুনতে পাচ্ছেন?
ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া আমি এখনো জমা দেইনি, আমার ইগো পাবলিশ করছি গতকালকে, সবাই মিলে পরীক্ষাও দিছি আর প্রোফাইলও রেডি করা আছে। আচ্ছা, আমি প্রোফাইলে বলেছিলেন পরে ফর্মটা দিন। হ্যাঁ এই যে ভাই ডিসপ্লে অ্যাড এটা আসছে। হ্যাঁ, এটা আপনি যেটা দিবেন এটা হচ্ছে, এটা ঠিক মনে হয় আছে, গতকালকে আপনি- যেটা করছিলাম ওইটাতে না? আমি তো এই আসলে overview তে আছে। দেখি নাই আমি ভালো মতো। এটা জাস্ট অ্যাডস। এগুলো হচ্ছে অ্যাড যখন রান হবে তখন আপনি তার একটা ওভারভিউ দেখতে পাবেন যে আসলে কোথায় থেকে আপনার অ্যাডে ক্লিক করতেছে। আপনি একটা অ্যাড রান করলেন, রান করার পরে দেখলেন গোটা বাংলাদেশের মধ্যে চিটাগং থেকে খুব বেশি মানুষ আপনার প্রোডাক্টটা কিনতেছে, তাহলে আপনি কি করবেন? দেখেন, ডিজিটাল মার্কেটিং এর খুব সুবিধা হচ্ছে আমরা না স্পেসিফিক অডিয়েন্সের জন্য স্পেসিফিকলি কিছু করতে পারি। টিভির অ্যাডের কথা চিন্তা করেন, একটা টিভি হচ্ছে পুরা বাংলাদেশের মানুষ দেখে, সেখানে আপনার স্পেসিফিক কারোর জন্য করার কিছু নাই। কিন্তু এই যে আমি রোজারিতে দেখলাম যে সম্ভবত মোজো মোজো রাজশাহীতে যে অ্যাডগুলো রান করছে সেগুলো রাজশাহীর ভাষায় করছে, একই গান রাজশাহীতে প্লে করছে রাজশাহীর লোকাল ল্যাঙ্গুয়েজে, চিটাগাং এর জন্য চিটাগাং এর লোকাল ল্যাঙ্গুয়েজে করছে, সিলেটের জন্য সিলেটের লোকাল ল্যাঙ্গুয়েজে করছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যদি দেখেন যে আপনার রাজশাহীতে বা চিটাগাং এ আপনার মানুষজন, চিটাগাং এর মানুষজন বেশি আপনার প্রোডাক্ট কিনতেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে ওই এরিয়াটা নিয়ে আপনি বেশি ভাববেন। তো এখানে হচ্ছে সে ওভারভিউটা দেখা যায়, তো আপনি যখন অ্যাডগুলো রান করবেন তখন এখানে দেখতে পারবেন সেই ডাটাগুলো। এই ডাটাগুলোই বেশি হিজিবিজি লাগে। ডাটা জিনিসটাই ঘিচিমিচি ভাই, কিন্তু ডাটা আসলে খুব মজার জিনিস। এই যে এইখানে দেখলাম এটা কয়েকটা এটা মনে হয় আমি অডিয়েন্স যেগুলো সিলেক্ট করছি সেগুলো আসছে। আমার এমডি স্যারের একটা সেলফ আছে, ওনার সেলফে শুধু ভিজিটিং কার্ডের হচ্ছে কার্ড হোল্ডার, মানে ভিজিটিং অ্যালবামের মতো থাকে না ভিজিটিং কার্ড রাখার জন্য, একটা সেলফের পুরোটাই শুধু ওগুলা জিনিস দিয়ে ভরা। আচ্ছা ভাই, আমার একটু প্রবলেম হচ্ছে, একটু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটা কি ঠিক আছে? ঠিক আছে ভাই, অ্যাড দেখে তো বোঝা যাবে না, আপনি যদি সবকিছু ঠিকঠাক মতো বোঝেন তাইলে ঠিক আছে, আপনারা যদি না বোঝেন তাইলে মানে এখানে ভাই, তো আমি তেমন একটা কোনো network কিছু নিয়ে নেই, বসে বাজেটটা আছি দিয়ে অনেক। দিতে হবে আর হচ্ছে কি অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে হবে, আর ইমেজ ভিডিও যেটা আসবে ওইটা সিলেক্ট করে দিতে হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ ভাই, আমার ভাই, আচ্ছা, এটা কি ইমন দেখাচ্ছেন? হ্যাঁ ইমন বলেন। হ্যাঁ ভাই, আমি ওই দুইটা ছবি সিলেক্ট করছিলাম এখানে, মানে ইমেজ আর লোগোর জন্য। আচ্ছা, এটা একটু দেখতে আপনার ছবির আসলে ইয়েটা মানে ডাইমেনশনটা ঠিক নাই। ডাইমেনশনটা আচ্ছা ক্যান্সেল করে দিলাম। ডাইমেনশন একটা হতে হবে স্কোয়ার, স্কোয়ার মানে তো জানেন যে 500 হ্যাঁ। ইন্টু 500, 100 ইন্টু 100, 200 ইন্টু 200, যেটাই নেবেন সেটা ঠিক। আরেকটা হবে ল্যান্ডস্কেপ। একটা এইটা ল্যান্ডস্কেপ নিচ্ছি একটা। সিলেক্ট কোন রেশিওটা নিব, কোনটা আচ্ছা সিলেক্ট ওয়ান হ্যাঁ, এই যে রেশিও। দুইটাই নিবেন। আচ্ছা, দুইটাই নিলাম। এরপর হচ্ছে সিলেক্ট টু রেশিও, এটা দিব। হ্যাঁ, এরপর আরো নিচে আসেন, সেভ করেন। সেভ করে নিলাম। আচ্ছা, লোগোর জন্য একটা দেখলাম যে ওই যে logo কি লোগো, এটাই? ওটা ওর logo মধ্যে ও ভিজুয়ালাইজ করবে, আচ্ছা তাহলে এটা এডিট করতে পারেন। এটা যাবে না। দুইটা নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার বুঝতে পারছি জিনিসটা। মানে হচ্ছে আমি যে কোনো একটা ছবি নেব, এটাকে তাই সে দুই ভাবে দেখাবে আর কি। দুইভাবে ও মানে যেগুলো দেখতে বলছে, ও আপনার কাছ থেকে দুইটা চাই। আমি আসলে লোগো কখনো দেখাতে দেখি নাই, ওই যেটা হচ্ছে আপনি দেখলেন কি বলে লম্বাটে যে ছবিটা, এই ছবিটাই ও দেখায়। ঠিক আছে, এখন তারপর লোগো চাই, হয়তো দেখায় হয়তো দেখায় না, বাট আমি আসলে দেখি নাই।
আমি জানি না। visual doesn't meet the maximum requirement for your crop ratio. 2.1 আচ্ছা হ্যাঁ এখন পর্যন্ত আচ্ছা, ছবিগুলো তাহলে ম্যানুয়ালি আপলোড দিলে মনে হয় বেটার আর কি। দিতে পারেন আপনার যদি ওয়েবসাইট খরচ করতে চান, কারণ আপনাকে এখানে manually upload দিতে হবে। এখানে রেশিও গুলো ভালো আসতেছে না, মানে এটা তো ডিরেক্ট আমি যে ওয়েবসাইটটা দিছিলাম ওখান থেকে হ্যাঁ ডিরেক্ট আমাকে মানে ভিজুয়ালাইজ করতেছে। হ্যাঁ, আচ্ছা আপনি এখান থেকেও দিতে পারবেন, আপনি আপলোডও করতে পারবেন। ঠিক আছে, কিন্তু ভিডিও অ্যাডের ক্ষেত্রে কিন্তু আপলোড করার অপশন থাকে না। ভিডিও অ্যাডের ক্ষেত্রে শুধুমাত্র ইউটিউবের ভিডিওগুলোই আপনি ক্যাম্পেইন হিসেবে রান করতে পারবেন। আচ্ছা আর এরা হচ্ছে গুগলের যে সমস্যা, গুগল হচ্ছে ওই যে বললাম এক একজনকে এক এক ধরনের ইন্টারফেস শো করে, এবং এরা হচ্ছে প্রতিনিয়ত আপডেট করে। হ্যাঁ, আচ্ছা সবাইকে সব ফিচারও দেয় না। হয়তো আপনার কাছে একটা ফিচার আছে যেটা হয়তো আমার কাছে নাই, আমার কাছে এমন ফিচার আছে যেটা হয়তো আপনি পাবেন না। যেমন ওই মাহবুব ভাই একটা দেখাইছিল যে কনভার্সন, এই জিনিসটা মানে হ্যাঁ, আমার এখানে 3টা ছিল, হ্যাঁ আবার ওনার এখানে 2টা ছিল। এই মানে তো এরকম কিছু ঝামেলা থাকেই। এটা কেন করে কিভাবে করে এই তা হুজুর জানা একটু নেই, তবে তাড়াতাড়ি নর্মালি হচ্ছে আমরা সামিয়া মোটা দাগে যেটা বুঝি দুইটা জিনিসের উপর গুগল আসলে ফ্যাসিলিটি গুলো বাড়াতে থাকে। একটা হচ্ছে আপনার এই যে ইন্টারফেস বা এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের বয়স এবং অ্যাকাউন্টের খরচ। আপনার বয়স যত বাড়বে, খরচ যত বেশি হবে, তত আসলে গুগল আপনাকে বেশি বেশি ফাংশন গুলো দিবে। গুগলে কিন্তু প্রচুর ফাংশন আছে, ঠিক আছে, কিন্তু সবগুলো আপনি রান করতে পারবেন না। ইউটিউবে আমরা অনেক ধরনের অ্যাড দেখি, কিছু কিছু অ্যাড আছে যেগুলো হচ্ছে আপনি মিনিমাম $10,000 খরচ করার পর ওই ধরনের অ্যাড গুলো রান করতে পারবেন, তার আগ পর্যন্ত পারবেন না। আচ্ছা ভাই এখন তো কমপ্লিট হয়ে গেছে না এখন? হ্যাঁ, কিন্তু আপনাদের তো আপনাদের ইন্টারফেস থেকে আপনারা নিজেরা যদি অ্যাড করেন তাইলে হচ্ছে আপনাদের ইন্টারফেস থেকে কাজ করার প্রয়োজন হবে। কিন্তু আমরা এখানে ধরে রাখি যে আপনারা নিজেদের ইন্টারফেস থেকে কাজ করবেন না, আমরা আপনাদেরকে ফ্রিল্যান্সার হিসাবেই কনসিডার করি। তো আপনাকে করতে হবে আপনার ক্লায়েন্টের ইন্টারফেস থেকে কাজ। আর অবশ্যই আপনার ক্লায়েন্ট হতে পারে যে সে অনেক টাকা খরচ করছে, তার ইন্টারফেসে অনেক রকম ফ্যাসিলিটি থাকতে পারে, নতুন নতুন জিনিস দেখতে পারেন। তো যেটাই দেখেন, যদি পরিচিত হয় তাহলে ভালো, যদি পরিচিত না হয় আপনারা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করে ভিডিও দেখতে পারেন, ব্লগ করতে পারেন, বা দুইটাই একসাথে করে আপনারা ওই জিনিসগুলো একটু শিখে নেবেন যখন জিনিসটা ফেস করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দেখছেন, কারো কোনো সমস্যা নেই? আচ্ছা তাহলে ফাইন। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন, আপনাদের মধ্যে ফাইবারের অ্যাকাউন্ট কেউ জমা দেননি এমন কেউ আছেন? ইমরান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আপনি ক্লাসে নেই, আপনি ফাইবারের অ্যাকাউন্টে সম্ভবত আমাকে জমা দেন নাই। ভাই আমিও যাই নাই। না, আপনি তো বললেন দেন নাই, ঠিক আছে, আর কেউ আছেন কিনা দেখেন, এগুলো আমি চেক করি না। হ্যাঁ, আমার হচ্ছে এটা অলসতার কারণে আমি চেক করি না। আর আমি হচ্ছে আপনারা যেটা বলেন সেটাই বিশ্বাস করি। যদি বলেন দিছি তাহলে দিছেন, যদি বলেন দেন নাই তাহলে দেন নাই। কিন্তু অফিসে আমাকে বললো যে সবাই দিছে, আমি বললাম হ্যাঁ দিছে। তারপর যদি বলে চেক করছো, আমি বললাম হ্যাঁ করছি, পরে দেখলো দুইজন দেয় নাই, তখন কিন্তু ঝামেলা। তো আপনাদেরকে নিয়ে যে কি করব। তো আচ্ছা, ইমরান ভাই কি উনি কি আসে আপনাদের গ্রুপ মিটিং এ? আসো তো। হ্যালো, হ্যাঁ উনি তো হ্যাঁ, আছে। ফোন দিব ওনাকে, ফোন দেই। ফোন দিয়ে দেখেন তো।
ভাই ফোন তো ধরতেছ না, রিং হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, থাক, ওনার সাথে একটু কথা বললেন যে উনি আসলে দিছে কিনা। আমি আপনাদেরকে একটা সাইট দিব, সে সাইটই তো খুঁজে পাচ্ছি না, একটা মিনিট আমি দেখি। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদেরকে একটা ফাইল দিচ্ছি। এখানে 15টা সাইটের লিস্ট আছে, ঠিক আছে? তার মধ্যে 3টা কাজ করবে না। কই আমার 3টা সাইট, আমি অন্য 3টা সাইট হচ্ছে আপনাদেরকে আরো দিব। আচ্ছা একটা মিনিট। আচ্ছা কি দিতে চাইলাম আপনাদেরকে, আপনাদের 11 ব্যাচ। আচ্ছা ভাই, এর মাঝখানে আমি একটু একটা কথা বলি। ওই যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা তো ডোমেইন কেনার জন্য আমরা 10 জন একটা লিস্ট করছি। তো এখন হ্যাঁ এর হ্যাঁ মধ্যে এই যে আমাদের ক্লাসের দুইজন মেয়ে স্টুডেন্ট দেখতেছি, লোপা রয় আপু আর ওই যে মাহবুবা আক্তার আপু। হ্যাঁ, উম, ওনারা ওনারাও কি কন্ট্রিবিউট আসবেন? করবে। ওনারা কি আমাদের সাথে থাকবেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বললে হয়তো বলেন নাই দেখে হয়তো, বা আপনাদের কমিউনিকেশন গ্যাপ হয়েছে, কিন্তু আমার মনে হয় বললে থাকবে। জি, এটাই। আপু আপনারা শুনতে পাচ্ছেন? তা আমরা মোটামুটি একটা লিস্ট করে ফেলছি, 10 জন হয়েছে আর কি। তো এটা নিয়ে আমরা খুব দ্রুত হয়তো বা ইয়ে করে ফেলবো। শামসুদ্দিন ভাই, দেখেন হয়তো বা আজকে রাতে আবার আমরা রাতে বসলে তখন আচ্ছা, আলাপ করবো। তবে যে কাজটা করবেন, আহ, আপনি একটু এটা শেয়ার দেন, ঠিক আছে? আজকে আর গুগলের ডিসপ্লেটা না ধরি, একদিন একদিন করে আগাই। খুব দ্রুত আগালেও সমস্যা। আপনারা, আমি যে লিস্টটা দিয়েছি এই লিস্টটাতে গিয়ে আপনারা প্রত্যেকটা সাইটে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এটা কি ভাই টেম্পোরারি ইমেল দিয়ে করব নাকি নিজেদের না না, আপনাদের যদি মনে করেন যে Gmail পার্সোনাল email ইমেইলে দিয়ে? করবেন, ফাইন, করতে পারেন। যদি মনে করেন যে না, তাহলে আলাদা একটা জিমেইল খুলে নেবেন। এগুলো হচ্ছে ওয়েব 2.0 সাইট, হ্যাঁ? ও আচ্ছা, তো এই সাইটগুলোতে আপনারা লিংক করে রাখবেন। আপনারা যে কারণেই ডিজিটাল মার্কেটিং করেন, সেটা সোশ্যাল মিডিয়ার জন্য হোক, সেটা
এসইওর জন্য হোক, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য হোক বা আপনার নিজের ব্যবসার জন্য হোক, এই জিনিসটা আপনাদের লাগবে। আচ্ছা, আপনি একটু লেখেন যে ডোমেইন নেম ক্যারেক্টারিস্টিক্স। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখেন, ডোমেন নাম সুইটেবল হওয়ার কিছু আসলে বিষয় আছে, হয়তো কেটে দেন, সমস্যা নেই, দরকার নাই। এটার জন্য একটু স্লো হয়ে যায় পিসিটা। চেষ্টা করবেন এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের ডোমেইনের মধ্যে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রথম লিংকটা ওপেন করেন, দেখেন। আপনার নিশ কি? নিশ এখনো ফাইনাল করি নাই, ওই যে লিস্টটা ফাইনাল হয়ে গেলে তখন চিন্তা করছি গুগল ডক্সে দিয়ে দিব, এবার সবাই যার যারটা লিখবে, তারপর এখান থেকে আমরা একটা না না, এরকম করে করেন না। আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে একটু আগের চিন্তা করেন। যদিও আমি আসলে আপনাদেরকে বলছি যে 100-200 টাকা খরচ করেন নিজেদের প্র্যাকটিসের কারণে, শেখার কারণে। পাশাপাশি আপনারা কি করবেন, আপনারা একটু অ্যাফিলিয়েট মার্কেটে সার্চ করবেন যে আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশটা হচ্ছে ওই ধরনের নিশের অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে কিনা। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন, নিচে এসে পয়েন্ট আকারে এখানে বড় বড় করে লিখছে না? ভাই আমার কাছে একটা লিস্ট আছে অ্যাফিলিয়েট মানে প্রোডাক্টের। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরপরে শো করেন, আমরা দেখি। এটা আচ্ছা, ওই ওইখানেই ভালো ছিল। আমি বলি আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আপনারা যে কিওয়ার্ডটা ডোমেইন নামটা সিলেক্ট করবেন, দুইটা জিনিস মাথায় রাখবেন, তাইলেই হবে। একটা হচ্ছে আপনার এটা শর্ট হবে, অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। ঠিক আছে, তবে আসলে শর্ট ডোমেইন নেমগুলো আপনারা পাবেন না। অনেকেই কিন্তু ডোমেইন নেম কিনে রাখে, কিনে কিনে ব্যবসা করে, এগুলো হচ্ছে চড়া দামে সেল করে। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এবং এই কিওয়ার্ডের উপর বেস করে যদি ডোমেইন পান সেটা খুবই ভালো। আপনার ফোকাস কিওয়ার্ড আপনার ডোমেইনে কিন্তু থাকতে হবে। আচ্ছা। ভাই আমি তো আমার হচ্ছে ডোমেনটা কিনে ফেলছি, এখন হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চটা একটু আলাদা করতে হবে। আপনি কিনে ফেলছেন, কিন্তু হচ্ছে আপনি মামাস রিভিউ আপনার ডোমেইনের নাম, ঠিক আছে, কিন্তু যদি আরো বেটার হয় যে আপনারা হচ্ছে একটা পার্টিকুলার প্রোডাক্ট বা একটা পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে আপনারা কিনতে পারেন। আমি মোটামুটি ইয়া করছি যে মানে জাস্ট ওই মানে বেবি হেলথ এই ব্যাপারটা নিয়ে কাজ করবো আর কি ভাবতেছিলাম। হ্যাঁ, না সেটা আমি বুঝতে পারছি, ফাইন, আপনি ওইটা নিয়েই করেন, কোনো সমস্যা নেই। আপনার ডিজাইন কত দূর ডেভেলপ করছেন? হ্যাঁ ডিজাইন ওই, হ্যাঁ ডিজাইন তো মোটামুটি হয়েছে, এখন পোস্ট করবো আর কি। পোস্ট করা যাবে আর কি। আমি মোটামুটি নেভিগেট করে রাখছি পেজ গুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপর আপনারটাও একটু দেখবো। তাহলে বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এখানে ওই হ্যাঁ, যেটা বলতে রন ভাই। জি, ক্যারেক্টারিস্টিক্স গুলো বলছিলেন। একটা হচ্ছে শর্ট ডোমেইন নেম। হ্যাঁ, এই দুইটাই, একটা হচ্ছে শর্ট রাখার চেষ্টা করবেন, আরেকটা হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করে নেবেন। আচ্ছা ভাই, আমি যে এটা আমাদের ক্ষেত্রে আমরা রিসার্চ করে তারপর বের করব। আমি যখন আমার ডোমেইনটা পারচেজ করি, আমার ডোমেইনটার নাম হচ্ছে bestbyagent.com। তো মূলত বাই ওয়ার্ডটা আর হচ্ছে গিয়ে বেস্ট, এই দুইটা কিওয়ার্ড একসাথে ম্যাচ করে তারপরে ইয়ে করছি। দেখছিলাম যে এটার সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে, বা যে কোনো একটা প্রোডাক্ট মানুষ যখন কিনতে যায় তখন বেস্ট লিখে তারপরে সার্চ করে, যে কারণে আর কি এই কিওয়ার্ডটা চুজ করছি। কিন্তু মাল্টিপল নিশ চলে আসতেছে আর কি, এটার জন্য কোনো মানে স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতে পারতেছি না এখনো, এটাই প্রবলেম হয়ে গেছে। না, স্পেসিফিক নিশ নিয়ে কাজ না করলে আপনারা হচ্ছে এখন র্যাঙ্ক করতে পারবেন না, কারণ আমাদের আসলে রিসোর্স তো খুব লিমিটেড। যেমন আমি ভাইয়া যেটা প্রথমে ওয়েবসাইটটা ডিজাইন করছিলাম, এরকম 10টা প্রোডাক্ট নিয়েছিলাম। এগুলোর মধ্যে ওই যে অ্যাপেল ম্যাকবুক, তারপরে ড্রোন, তারপরে ইয়ারবাড, হেডফোন,
এই টাইপের গ্যাজেট আইটেমগুলো। আর হচ্ছে এক্সপেন্সিভের ভিতরে হচ্ছে কি ওই ম্যাকবুক অ্যাপল। তো পরে ওইটা আবার চেঞ্জ করলাম, আবার নতুন করে এখন আবার ডিজাইন করব আর কি, চিন্তা করতেছি। তাহলে কোনো একটা কাজ সিঙ্গেল করতে পারেন, ওইটা ডিজাইন করে আপনি ওইটাকে ই কমার্সে কনভার্ট করে ফেলতে পারেন, আর ওই সাইটটাকে আপনি হচ্ছে ফেসবুকে মার্কেটিং করতে পারেন। যদি ওখান থেকে কিছু সেল জেনারেট হতে পারে বা ওটা যদি খুব প্রফিটেবল কিছু করে ফেলতে পারেন। না, এখন কি ওইটা তো শেষ হয়ে, ওইটা তো ইয়ে করে ফেলছে। ওইটা আবার কাজ করতেছিল আমার ছোট ভাই একটা, ও আবার ব্যাকআপ না রেখেই ফ্লাশ দিয়ে দিছে, তো আগের ডিজাইন সব চলে গেছে। তো ডিজাইন করতে আসলে আপনারা যদি প্রিমিয়াম থিম দিয়ে ডিজাইন না করেন তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আর আমার কাছে হচ্ছে ওই যে বললাম ইভেন্টর এক্সেস ছিল, আপনাদের যদি কোনো প্রিমিয়াম থিম লাগতো তাইলে হয়তো এখন দিতে পারতাম। ভাই আমারটা প্রিমিয়াম থিমই। আমি ওই যে এক সময় ওই যে আইটি বাড়ি থেকে একটা ডিভিডি কোর্স কিনছিলাম, তো ওইটার সাথে আচ্ছা, ওরা আবার আচ্ছা। 20টা প্লাগইন এবং থিম ফরেস্ট থেকে 20টা প্লাগইন থিম বলছে অ্যাক্টিভেট করে দিবে। তো ওই হিসেবে আমি ওই থিমটা ওদের কাছ থেকে নিছি। যাই হোক, তাহলে তো খুবই ভালো। ওটা কিসের কোর্স করছিলেন? ওইটা এমনি ওদের কাছ থেকে ডিভিডি কিনছিলাম, এসইও প্লাস ওই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের। আচ্ছা আচ্ছা, তো ওদের তো আমি শুনছি আইটি বাড়ির এসইও নাকি ভালো। আমি করছি ওর এসইও পুরোটাই করছি, কিন্তু ইন ডেপথ ওরা মোটামুটি ওভারভিউ একটা ধারণা আছে, কিন্তু অত দেখেন ইনডেপথ না কেউই আসলে দেখায় না। প্র্যাকটিক্যাল আসলে এসইওর বিষয়টা হচ্ছে আমি যতটুকু বুঝছি ওদের সাথে ওদের ইয়েটা করছিলাম, তো জাস্ট ভিডিওগুলো দেখছি, কিন্তু দেখলাম না, যে ওই যে বললাম আপনারা যে এসইও শিখছেন, আমি তো বলছি যে এসইওটা আসলে দিয়ে আপনারা কখনো ফ্রুটফুল কিছু করতে পারবেন না, কোনো কাজে লাগাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাদেরকে হাতে ধরে শেখানো হবে। এখন এই জন্য প্রয়োজন একটা ওয়েবসাইট। আমি যদি আপনাদেরকে জোর দেই তাহলে দেখবেন অনেকেই হয়তো ক্লাসে আসে না, মানে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, জোরও দেওয়া যায় না। আবার দিন শেষে দেখা যায় বোঝেও না, তো সবকিছু মিলেই সমস্যা। আচ্ছা শাহিন সাজু, আপনি আমাকে শুনছেন? শাহিন সাজু ভাই শুনছেন আমাকে? জি ভাই আপনি কি এই যে ফেসবুকের প্রোফাইলের লিংক গুলো দিয়েছিলেন? না ভাইয়া, আমি মাঝে আসলে ওই আপনাদের এটা ক্লাসে ছিলাম, দেখতে পাই না ভাইয়া, একটু আচ্ছা তাহলে খাতে পরে একটু ব্যস্ত আমাকে ছিলাম এক ভাইয়া। সময় দিয়ে দিয়েন। জি ভাইয়া। আচ্ছা ফাইন। আচ্ছা, মাহমুদ ভাইয়া, হ্যাঁ ভাইয়া ওই এই যে নিশগুলো আমার হ্যাঁ হ্যাঁ কি আচ্ছা, এতগুলো নিশ বলতে কি আপনি এতগুলো নিশ নিয়ে কাজ করবেন না এখান থেকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন? আচ্ছা ভাই, আমার একটু ফোন আসছে ভাই, একটু। আচ্ছা ঠিক আছে, কথা বলে নেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ যেটা বলছিলাম। বললাম যে এইগুলো হচ্ছে আপনি আগে এই জিনিসটা যেটা আমাকে দেখাচ্ছেন এটা কিন্তু এক্সপ্লেইন করেন, এটা আমি কি দেখছি। মানে এটা হচ্ছে মানে ব্লগিং এর জন্য, মানে হচ্ছে যে কোনো অ্যাফিলিয়েট বা অন্য কোনো ব্লগিং এর জন্য মানে প্রফিটেবল নিশ আর কি। আচ্ছা আচ্ছা, ডিএসএলআর ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা নিয়ে তো খুব বেশি মানুষ কাজ করে আমি যতটুকু জানি। এটা ভাইয়া প্রায় 3-4 মাস আগে আচ্ছা, এখন তো আরো বেড়ে গেছে। আরো বেড়ে গেছে এটা। আচ্ছা এখান থেকে যদি আমাকে বলেন, আমি ডাটা জানি না, আমার কাছে এই ওয়ার্ডটা খুব ভালো লাগছে বা এই জিনিসটা খুব ভালো, এই যে 4K টেলিভিশন, ঠিক আছে, মানে আচ্ছা ডাটা কিন্তু দেখি নাই, জাস্ট ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আর এলইডি টেলিভিশন, স্মার্ট টিভি ঠিক আছে, কিন্তু এলইডি টিভি তো 2 দিন পর মানুষ আর কিনবে না।
হ্যাঁ, এলইডি টিভি কিনবে না, শেষ। এখন স্মার্ট টিভিতে চলে আসতেছে সব। স্মার্ট টিভিতে আসছে, মনে করেন আরেকটু যারা হচ্ছে সফিস্টিকেটেড তারা ওই যে 4K টিভিতে চলে গেছে। হ্যাঁ, এখন তো ভাইয়া ওই নর্মাল আপনার হচ্ছে এলইডি টিভি কেও স্মার্ট করে ফেলা যায় ইয়া দিয়ে, মানে একটা অ্যান্ড্রয়েড বক্স বক্স দিয়ে। অ্যান্ড্রয়েড বক্স দিয়ে টেলিভিশন করে ফেলা যায় স্মার্ট টিভি। সেটাই তো বললাম, এখন হচ্ছে স্মার্ট টিভি মানুষ যারা কিনছে তারা স্মার্ট টিভি কিনছে। পাশাপাশি হচ্ছে যারা আরো হচ্ছে একটু কি বলবো, বাংলা ভাষায় বললে পয়সাওয়ালা মানুষ, তারা ওই যে 4K টেলিভিশন গুলো কিনছে। আচ্ছা আচ্ছা। সেটা বললাম, সাব ক্যাটাগরি গুলো একটু দেখি। নো ফলো ডু ফলো এগুলো কোথায় থেকে পাইলেন আপনি কিওয়ার্ডের? না, নো ফলো দেই নাই তো, খালি তো দেই নাই তো। ওই যে লেখা আছে আচ্ছা 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 আচ্ছা, দেখাচ্ছে। এটা আসলে ভাইয়া মানে আমি রেডিমেড পাইছিলাম, আমি করিনি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিজে রিসার্চ করলে আমার মনে হয় এটার এফেক্টিভ হবে ইমন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না এটার উপর আমি তো ইয়া করিনি, এমনি আমার আছে, এটা দেখালাম আর কি, এটা পাইছি সেটা দেখাচ্ছি আর কি। আমরা চেষ্টা করবো যে আমরা একটা ডোমেইন যেটা কিনবো আমরা সবাই নিজেই রিসার্চ করে রিসার্চ করে আনতে হবে, নাহলে আচ্ছা আজকেই করেন, আজকে আপনাদেরকে নতুন কিছু ধরছি না, আজকে 15টা লিস্ট দিবেন বলছিলেন অ্যাকাউন্ট করার জন্য। ওইটা দিয়ে দিছি আপনাদেরকে। ওইটা আপনারা হচ্ছে যেহেতু সময় থাকবে, শুক্র শনিবার আমি ক্লাস নিব না, ওর মাঝে আপনারা ওইটা করবেন। হ্যাঁ, আমি দিলাম আপনাদেরকে। ভাই ওটা কোথায় দিছেন? এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই জিনিসটা কি একটা স্পেসিফিক, মানে এই ক্যাটাগরিটা একটা স্পেসিফিক ওয়ার্ড মানে ওয়েবসাইটের উপর ভিত্তি করে এই ডাটাগুলো নিছে? আচ্ছা আচ্ছা, না আপনারা যদি কাজ করেন, যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা কাজ করবেন, ধরেন ফর এক্সাম্পল আমি বলছি রেফ্রিজারেটর রিভিউ, শুধু রেফ্রিজারেটর নিয়ে কাজ করছেন, তাহলে কিন্তু এটা ফাইন, খুবই সুন্দর। আচ্ছা। ঠিক আছে, তো এরকম যদি কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, এগুলোর যদি র্যাঙ্ক করাতে পারেন তাহলে ভালো। হ্যাঁ, অনেক জায়গায় দেখলাম যে অনেকে বলতেছে যে না, নিশটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা। মানে নিশ আপনার যেটাই হোক সেটাকে আপনি চাইলে কিওয়ার্ড গুলাকে ইয়া করে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। আগে তো নিশটা দেখবেন, নিশের পরেই তো আমরা কিওয়ার্ডে যাব। সেটাই আর কি, এখন হচ্ছে নিশ নাকি যেটা বললো আপনার যেটা জিনিসটা আপনার ভালো লাগে সেই জিনিসটা নিয়ে করতে পারেন, কিন্তু হ্যাঁ, মানে সেটাই, ভালো লাগে সেটা নিয়ে করতে পারেন। তো ঠিক আছে, এখন আপনাদের তো এতজন মানুষ, সবার ভালো লাগে কি এক হবে? সেটাই আর কি, না বললাম আর কি, অনেক জায়গায় দেখলাম ভিডিওতে অনেকে বললো যে আপনার মানে যে জিনিসটাতে আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করেন। আচ্ছা বলেন তো সবাই, কার কি ভালো লাগে, কার হবি কি? কোন ভাইটাই বলেন, কি হবি কি আপনার? তবে স্পেসিফিক কোন হবি নাই, যেমন হচ্ছে ট্রাভেলিংটা ভালো লাগে। কোথায় কোথায় ঘুরছেন? ঘুরে হয়েছে মোটামুটি আপনার চিটাগাং এর মানে বৃহত্তর চট্টগ্রামের সব জায়গায় মোটামুটি ঘুরে হয়ে গেছে, বান্দরবানের কিছু জায়গা বাদ আছে। এরপর হচ্ছে আপনার মানে এখনো সিলেট যাওয়া হয়নি, এটা একটা মানে প্ল্যান ছিল আপনার হচ্ছে লকডাউনের আগে যাবো, কিন্তু যাওয়া হয়নি। এইসব আর কি, মানে ঘোরার ইচ্ছা আছে, এখনো ঘোরা হয়নি। বাংলাদেশ না, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন তো সুন্দরবন। এটাতে যাওয়া হয়নি এখনো। আচ্ছা, আর ম্যানগ্রোভ বন কিন্তু মানে মানে খুব সুন্দর একটা বন, দেখার মতো। জি হ্যাঁ। বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় লংগেস্ট সি বিচ হচ্ছে আপনার কক্সবাজার। হ্যাঁ। বাংলাদেশে পাহাড়ও আছে, তারপরও বাংলাদেশে হচ্ছে ফরেনাররা আসে না। তবে এখন আসবে আস্তে আস্তে, বাংলাদেশের আসলে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল, তারপর হচ্ছে আপনার এই যোগাযোগ ব্যবস্থা, এগুলো সব ঠিকঠাক না হলে আসলে এইটা আসলে বিষয় না, বিষয় যেটা হচ্ছে বীজ তো কখনোই বাংলাদেশে ফরেনারদের জন্য আসলে উন্মুক্ত করতে পারবে না। আজ থেকে 50 বছর পরেও হবে কিনা সন্দেহ, কারণ আমাদের আসলে কালচারটা নষ্ট হয়ে যেতে পারে। যে জিনিসটা পছন্দ করে ফরেনাররা, এটা যদি অ্যাভেল করে দেয় তাহলে আমাদের দেশের কালচারে খুব ইম্প্যাক্ট করবে। সেটা ঠিক আছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে টুরিস্ট ডেস্টিনেশন খুব একটা দেখা হয় নাই। মশিউর রহমান ভাইয়ের হবি কি?
ভাই স্পেসিফিক তেমন কোনো হবি এখন নাই আসলে। একটা সময় ছিল আমি স্ট্যাম্প কালেক্ট করতাম, আচ্ছা আচ্ছা। আমার বিশাল স্ট্যাম্পের কালেকশন ছিল। তো এই অনেক আগেই স্ট্যাম্পের কালেকশনটা চুরি হয়ে যাওয়ার পরে এরপরে ওই হবিটাও বন্ধ হয়ে গেছে। এরপরে খেলাধুলা, আড্ডা মারা, মুভি মুভি অবশ্য দেখা হয় না তেমন একটা। এখন বেস্ট হবি হচ্ছে কি এখন ইন্টারনেট ব্রাউজ করা। আচ্ছা, মার্জিব আপনার? হবি না ভালো লাগা কোনটা? হবি? আমার হবি নেই ভাইয়া। আচ্ছা তাহলে ভালো লাগাই বলেন। ভালো লাগে আমার মেশিনারি জিনিসগুলো দেখতে। আচ্ছা আচ্ছা। শামসুদ্দিন শুনতে পাচ্ছেন? মেশিনারিজ বলতে কোন মেশিনারিজ ভাই? মেশিন তো বহুত কিছু আছে। মেশিন যেমন গাছ কাটা মেশিন, তারপরে আপনার ওই যে ও আচ্ছা। হাতের দিয়া মেশিন গুলা, মানে অটোমেটিক মেশিন যে কোনো কিছু। ওগুলো আমার ভালো লাগে দেখতে। কোথাও মাটি আচ্ছা, কাটতেছে মার্জিব ওখানে কোথায়? দাঁড়ায় থাকতে ভালো লাগে। আচ্ছা মার্জিব কই থাকেন? আমি হচ্ছে যমুনা ফিচার পার্কের সামনে। এটা মানে এমনি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? এটা আমার টাঙ্গাইল মধুপুর। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার কাছাকাছি। আমি তো ভাবছিলাম আপনি হচ্ছে এমন কোন এলাকায় থাকেন যেখানে আসলে খুব ফার্মিং হয়, কিন্তু আপনি এমন জায়গায় থাকেন যেটা তো একদম যমুনা ফিউচার পার্ক, ওইখানে তো গাছ কাটার জিনিস ভালো লাগবে। আচ্ছা শামসুদ্দিন মেবি আমাকে শুনছেন না। লোপা আপনি আমাকে শুনছেন? লোপা শুনছেন আমাকে? আচ্ছা আপনাদের অনেক মাইক সমস্যা। আচ্ছা ইমরান ভাই আসেনি না? আচ্ছা মাহবুবা আপু আপনি আমাকে শুনছেন? ভাই মাহবুব ভাই, হ্যাঁ হ্যাঁ বললাম, আপনি ফাইবারের ডাটা দিয়েছেন আমাকে। না ডাটা প্রোফাইল লিংকটা দিয়েছিলাম। গিগ তৈরি করছিলেন? না ভাইয়া গিক করি নাই। কেন ভাইয়া, এটা তো আপনি একটু করে দিয়েন। না করে দিব, আমার একটু ঝামেলা হয়েছে। আমার এই তৈরি করতে খুব বেশি হ্যালো। সময় লাগবে না, 15-20 মিনিট লাগবে, একটু কষ্ট করে দিয়েন। দেখেন ডিজিটাল মার্কেটিং এখানে হয়, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, নাহলে সার্টিফিকেট পাইতে আসছেন। সবাই না সার্টিফিকেট দিবে না। আমাকে কেউ কিছু বলতে get adhering to crankshaft rotation per working cycle of the gasoline. আচ্ছা ঠিক আছে। আচ্ছা লোপা তো শুনতে পাচ্ছি না। মাহবুবা আক্তার আপনি আমাকে শুনছেন? জি ভাইয়া শুনছি। আপু আপনার হবি কি? হবি তো ভাইয়া ফেসবুক মার্কেটিং করতে চাচ্ছি, তো আবার সবকিছু তো কঠিন লাগে। ফেসবুক মার্কেটিং এমন একটা সময় করতে যাচ্ছেন, ফেসবুক তো পাগলের মতো আচরণ করছে। কি করবো বুঝতেই পারতেছি না। আচ্ছা আপনারা অনেকেই হয়তো ফেসবুকের সাথে কাজ করছেন টুকিটাকি। আপনারা ফেসবুক অডিয়েন্স ইনসাইটের সাথে পরিচিত না? আমার মতে কোনটা মাহবুব বুঝি নাই আক্তার আপু মনে হয় পরিচিত, মশিউর রহমান ভাইও পরিচিত হওয়ার কথা, ইমন। ভাইয়া, কোনটা বললেন বুঝি নাই। ফেসবুক অডিয়েন্স? হ্যাঁ অডিয়েন্স ইনসাইট জি পরিচিত না? হ্যাঁ ভাইয়া পরিচিত আছে। আচ্ছা তাইলে কে কে পরিচিত আছে বলেন। মশিউর রহমান ভাইয়া, মার্জিব চিরান, ইমনও আছেন তাই তো? ভাই আমি পরিচিত না ভাইয়া, পরিচিত না? আমি জানি না। পরিচিত কে? মার্জিব পরিচিত, আর কে পরিচিত? ফেসবুক অডিয়েন্সই তো। হ্যাঁ ফেসবুক অডিয়েন্স ইনসাইট। ইনসাইট, জি জি পরিচিত ভাইয়া। আচ্ছা তাহলে ভাইয়া সবকিছু তো কঠিন লাগে। এখন ভাবতেছিলাম যদি সহজ কিছু হয়তো মেয়ে মানুষের জন্য, এগুলো তো না না, ওই আপনি এটা কি বলেন মিয়া? আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে বিগত 3 বছরে টপ স্টুডেন্ট হচ্ছে মেয়ে। না, এই যে আমার বাবু টাবু আছে তো টিউটোরিয়াল দেখারও টাইম পাইতেছি না, এজন্য পিছায় গেছি অনেক। বাচ্চা কাচ্চা একটু অবশ্য ঝামেলা করে, তার মধ্যেও যে আপনি হচ্ছে এই কাজ করছেন তা তো মানে অনেক
কি বলবো, সাহসিকতার বিষয়। আমার ওয়াইফ প্রায় 2 বছরের বেশি, 2.5 বছর হলো বাসায় বসে আছে, একদম ফুল টাইম হাউস ওয়াইফ, জব টব ছেড়ে দিয়ে, পড়ালেখা ছেড়ে দিছে, কিছু বাচ্চাকে নিয়ে আসলে টাইম স্পেন্ড করছে, করার কিছু নাই। যাই হোক, আমি একটু মার্জিব, আপনি কিংবা হচ্ছে যারা আপনি একটু পারেন একটু অডিয়েন্স ইনসাইটটা একটু শেয়ার করেন, আমরা ওইটা নিয়ে একটু কথা বলি। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ আপু বলেন। ওই ডিসেম্বরে কেউ হচ্ছে রেজিস্ট্রেশন করছে, তাদের কি ক্লাসের সুযোগ আছে? হ্যাঁ, ক্লাস নতুন ব্যাচ শুরু হবে আপু, এই যে কিছুদিন পরে হয়তো 20-22 তারিখের দিক থেকে নতুন ব্যাচ শুরু হবে। রেজিস্ট্রেশন করা থাকলে আপনি হচ্ছে ওনাকে যদি ডাক আসে তাহলে তো ভালো, আর যদি ডাক না আসে তাইলে হচ্ছে আপনি আমাকে 20-22 তারিখের দিকে একটু মনে করিয়ে দিয়েন, যদি আমার মনে থাকবে তারপর আপনি আমাকে বলেন, যদি নতুন ব্যাচ শুরু হওয়ার কথা আছে আমি আপনাদেরকে হয়তো হেল্প করতে পারবো। ভাইয়া আরেকটা কথা ছিল যে আমি যে মানে ফেসবুক মার্কেটিং যদি টোটাল ওটা শিখি, ওটার হ্যাঁ। বিষয়ে আমার মানে সিরিয়ালি ইউটিউবে তো একটার পর একটা আসে না, বিভিন্ন ধরনের আচ্ছা আচ্ছা, পাওয়া যাবে যে সিরিয়ালি ভিডিও গুলা? আচ্ছা দেখেন আপু, প্রথম কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক এত বিশাল একটা জিনিস, ফেসবুক একটা সমুদ্রের মতো। দেখলাম তো সব, আপনি যেগুলো শিখাচ্ছেন ওখানে ফাইবারও শেখা লাগবে, সব শেখা লাগবে। না, আমি শুধু ফেসবুক মার্কেটিং এর কথা বলছি, শুধু ফেসবুক। হ্যাঁ। ফেসবুক মার্কেটিং একটা হচ্ছে সমুদ্রের মতো, এখানে আসলে এত কিছু আছে যার হচ্ছে আপনি 10% আপনি হয়তো ফেসবুকে ইউটিউবে সার্চ করে আপনি হয়তো খুঁজে পাবেন। এর বাইরে এমন অনেক কিছু আছে যেগুলো হচ্ছে বাংলাদেশি কোনো যারা ভিডিও করে তারা এই জিনিসগুলো কাভারই করে না। ঠিক আছে, তো সবচেয়ে বেটার হয় আপনি হচ্ছে আমার সাথে থাকেন, আমি আপনাকে যতটুকু পারি দেখাই, তারপরে আপনি হচ্ছে ইউটিউবে দেখেন। আর না এতদিন যখন দেরি করছেন, আর না হয় 2টা মাস দেরি করেই শিখলেন। হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, কারণ আসলে আহ, ওই যে বললাম ওইভাবে দেখলে আসলে বুঝবেন না। হ্যাঁ, ভাইয়া পুরো সমুদ্রটা শিখতে পারবো তাহলে? না না, সমুদ্র আমি তো বললাম আমি নিজেই আসলে আমি সবচেয়ে বেশি জানি হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর আমার কাছে ফেসবুক মার্কেটিংটা সবচেয়ে জটিল মনে হয়। আমি অনেক কিছু জানতাম ফেসবুক মার্কেটিং এর, ঠিক আছে, একদম A to Z, কিন্তু এখন আসলে অনেক কিছুই ভুলে গেছি, চাপসাপসা মনে পড়ে, হয়তো একটু দেখলে আবার মনে পড়বে, কিন্তু ওই সময়টা আর হয় না। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি মনে করে করে শিখিয়ে দিলে হবে। না, এত আসলে দরকারও হয় না, তবে বেসিকটাই আসলে দেখানো হবে। ভাই এটা না, এটা হচ্ছে পেজ ইনসাইট, অডিয়েন্স ইনসাইট লিখে সার্চ করেন, ওকে। ঠিক আছে। আর ফেসবুকে হচ্ছে নতুন তো আবার শুরু হয়েছে, আপনারা হচ্ছে এই যে ইউটিউবের মতো আপনার ভিডিও মনিটাইজেশন হয়তো জানেন। হ্যাঁ ভাইয়া। তো হ্যাঁ, এই 19 শুরু হয়েছে এটা। বুঝি না। 19 সালে শুরু হয়েছে এটা। হ্যাঁ, এই যেমন এই জিনিসটা একটা নতুন শুরু হয়েছে, এর আগে ছিল কি, এর আগে ছিল হচ্ছে আপনার কন্টেন্টের মানে ওয়েবসাইটের কন্টেন্ট আপনি ফেসবুকে প্রমোট করেও কিন্তু টাকা ইনকাম করতে পারতেন, ঠিক আছে, আপনার ফেসবুক থেকে কপিরাইট নেওয়া যায়। তো এই বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলোর কতটুকু আমরা জানি বলেন? আচ্ছা, আপনাদের ফেসবুকের কি সবার পেজ আছে? ভাইয়া আমার আছে। না ভাই নাই। আমারও আছে। আচ্ছা হ্যাঁ, আমার আছে। হাই কাকার বলেন। ভাই পেজ তো আছে অনেকগুলো, 8-10টার উপরে আছে। আচ্ছা ফেসবুক ঠিক পেজের না, আমার বিজনেস পেজ আছে ভাই, ই-কমার্স। আচ্ছা, আপনারা হচ্ছে ফেসবুকের যে পোস্ট গুলো হয়, ফেসবুকে তো বিভিন্ন রকম পোস্ট করা যায়, এগুলো সম্পর্কে কি জানেন? এখন বেটা ভার্সনে খুব একটা যায় না, কিন্তু আগের কথা বলছি, বেটা ভার্সন তো এই যে 2-3 মাস হলো আসলো, তার আগে যে মাইলস্টোন পোস্ট ছিল, নোট ছিল, আপনার হচ্ছে শিডিউল পোস্ট ছিল, এগুলোই করতে পারতেন। শিডিউল পোস্ট করা যেত, এটা করছিল। আচ্ছা, মাইলস্টোন পোস্ট, একটা আইডিয়া নেই, নোটস, এইগুলো আইডিয়া নেই ভাই, এটা আসলে অনেক কিছু আছে কিন্তু ফেসবুকে আমরা আসলে জানি না, ঠিক আছে। আর এগুলো যারা জানে না, যারা জানে
তারা আসলে শিখাতে চায় না। আমি বিশেষ করে দেখছি যারা হচ্ছে ফ্রিল্যান্সার, এরা যখন ট্রেনার হয় তখন এরা কিছু রেখে টেকে শেখায়। আচ্ছা দেখেন এই জিনিসটা, দেখেন এই জিনিসটা হচ্ছে যারা জানেন তারা তো জানেন, তাদেরকে আসলে বলার কিছু নাই। যারা জানেন না তারা এই জিনিসটা নাড়াচাড়া করবেন। এটা অনেকেই ব্যবহার করে হচ্ছে, আপনারা যারা হচ্ছে ফেসবুক নিয়ে কাজ করেন অনেকেই এই জিনিসটা ব্যবহার করে হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এটা Target- কিন্তু রং প্রসিডিউর। এটা ডাটা অ্যানালাইসিস এর জন্য ব্যবহার করা হয়। ভাইয়া বোঝার নোটসটা জন্য। কিন্তু দেখি নাই, মাইলস্টোনটা একবার দেখছিলাম। আচ্ছা, তো যাই হোক, সবাই এটা একটু নিয়ে নাড়াচাড়া করবেন। এখানেও দেখেন ডান পাশে এখান থেকেও কিন্তু অ্যাড ক্রিয়েট করা যায়। এটা হ্যাঁ, এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করব না, আমি বললাম যায় আর কি। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে এটা সবাই দেখবেন। হ্যাঁ, আমি দেখাবো না, আপনারা নিজেরা দেখবেন। আচ্ছা, এটা একটু বেশ জটিল, একটু এটা কি এক্সেল মেনটেন করা লাগে এটা। আচ্ছা, এটা জটিল না, এটা খুব সহজ। আপনি এখন এখানে দেখছেন তো। আহ, আচ্ছা, এটা কে দেখছেন একটু এক্সপ্লেইন করেন। ভাই আমি দেখছি, বাট আমি তো ভালো এক্সপ্লেইন করতে পারি না। না না, যতটুকু পারেন ততটুকুই করেন। মানে এখানে ইনসাইটসে, অডিয়েন্স ইনসাইটে এসে আপনার এই জায়গায় কান্ট্রি সিলেক্ট করতে হয়। কান্ট্রি সিলেক্ট করে আপনার এজ, জেন্ডার এগুলো দিয়ে আপনার যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা আমি প্রমোট করতে চাইতেছি সেটা এখানে দিলে কিছু ইন্টারেস্ট দেখায় সেখানে। আর কিছু পেজে দেখায়, রিলেভেন্ট পেজ কোন কোনগুলাতে সেম অডিয়েন্স গুলা লাইক দিছে, আর লোকেশন কোনটাতে পার্সেন্টেজ গুলো দেখে। অ্যাডভান্সডে গেলে মনে হয় আরো কিছু অপশন পাওয়া যাবে। বুঝি নাই ভাইয়া। Advance এ? হ্যাঁ, ওই যে না না, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস। হ্যাঁ, বাট এগুলা আচ্ছা। কখনো ট্রাই করি নাই, বাট আমি এইটুকু ট্রাই করছি আর কি, যে এটাতে ইন্টারেস্ট করলে তারপরে কি এগুলো আপনি দিয়ে। কোন কান্ট্রিতে কোন এইজের লোকগুলা একটা প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট সেটা এক্স্যাক্টলি পাওয়া যায়। এই যে এখানে যে একটা ইয়ার চার্ট দেখাচ্ছে, এখান থেকে দুইটা জিনিস পাবেন আপনি। একটা হচ্ছে মার্কেট সাইজ জানতে পারবেন, যে আপনি যে মার্কেট নিয়ে কাজ করছেন সে মার্কেটটা আসলে কত বড়, যদি আপনাকে ফেসবুকে অ্যাড রান করতে যান। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে একটা প্রোডাক্ট সেল করতেছেন, ডায়াবেটিস কিট, ইনস্ট্যান্ট ঘরে বসে ডায়াবেটিস মাপা যায়। আপনি চিন্তা করলেন আপনি ফেসবুকে একটা অ্যাড রান করবেন। তো ফেসবুকে অ্যাড রান করার আগে দেখতে হবে আপনি যাদেরকে নিয়ে অ্যাড রান করতে চাচ্ছেন তাদের ফেসবুকের সাথে অ্যাক্টিভিটি কিরকম, ফেসবুকে সে মার্কেটটা কত বড়, তাহলে আপনি এখান থেকে সেই জিনিসটা জানতে পারবেন। আরেকটা জিনিস জানতে পারবেন, সেটা হচ্ছে আপনি এইখানে যে টার্গেটেড অডিয়েন্স আপনার, তাদের আসলে বিহেভিয়ারাল প্যাটার্নটা কি, তাদের সাইকোগ্রাফিটা কি, তারা আসলে কোন পেজে লাইক দিচ্ছে, তারা কোন লোকেশনে থাকতেছে, এই জিনিসগুলো জানা যায়। ঠিক আছে, এগুলো আমি দেখাবো আপনাদেরকে। আজকে এমনি আসলে ক্লাসে তেমন কিছু নাই, খুব ছোট্ট একটা চ্যাপ্টার ছিল। আজকে আবার গুগল অ্যাডসটা ধরলেও শেষ হবে না, ভিডিও অ্যাডটা একটু বড়, তো এই জন্য আপনাদের সাথে এমনি কথা বলছিলাম। আর মানে এটা দেখা, যেহেতু আপনাদের ফেসবুকের প্রতি খুব ইন্টারেস্ট, আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, তাই একটু একটু করে দেখাচ্ছি। শেষে যে একবারে জোড়াতালি দিয়ে পড়াই দিব। অথচ না ভাই, ব্যাপার হচ্ছে এটার সিলেবাসটা অনেক, ফেসবুকটা ওই যে বললেন সমুদ্রের মতো, এই জন্য আমরা না, আমার কাছে ভাই, আমার কাছে এই জিনিসটা খুব জটিল মনে হয়। আপনাদের কাছে, আমার কাছে কঠিন মানে যে সবার কাছে কঠিন না, বাট আমার কাছে মনে হয় এখানে আসলে এত কিছু আছে যে আসলে বুঝি না যে শেষটা কোথায়, কোন জিনিসটা জানলে আর জানার প্রয়োজন পড়বে না। মানে আমি এসিওর কথা বলতে পারি যে এসিও আমি সবকিছু জানি, ঠিক আছে, গুগলেরটাও বোঝা যায় যে হ্যাঁ গুগলের এই জিনিস আছে, কিন্তু এইখানে আসলে ফেসবুকেরটা
বোঝা যায় না। আর ফেসবুক তো এখন আরো মানে কি বলবো, ঝামেলা করছে, অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, করছে, ওই করছে। আচ্ছা ভাই, ফেসবুকে রিসেন্টলি আমি দেখি যে আমার ক্রোমে প্রপারলি ফেসবুক ওপেন হয় না, মানে অনেক স্লো হ্যাং হয়ে যাচ্ছে, বা কিন্তু আবার ইন্টারনেট এক্সপ্লোরার মোটামুটি আবার ঠিক মতোই হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাটা আমার মাঝখানে হয়েছিল। আপনাদের ঠিক ইমিডিয়েট আগে এই টাইমে যে ব্যাচ গুলো ছিল, ওরা তো 4 ঘন্টার ক্লাস করতো, তো ওদেরকে হচ্ছে আমি ফেসবুক পড়াইতে যে খুব ঝামেলার সম্মুখীন হয়েছি, মানে একদম স্পিড নাই তো নাই। ইভেন এখনো আমার আসলে ফেসবুক পিসি থেকে ব্যবহার করতে খুব বিরক্ত লাগে। এখন আমি মোবাইল থেকে ফাইন। না, এটা তাই আমারও হচ্ছে, মানে মোবাইলে ওকে, মোবাইলে ওই যে অ্যাপ্লিকেশনটা ইউজ হ্যাঁ, করা হয় যে কারণে ওটা ফাস্ট, কিন্তু পিসিতে ফেসবুক ওপেন ব্যবহারই করতে এত ইচ্ছা স্লো, করে না। বিরক্ত লাগে অনেক ইয়ে করতে, মানে কোনো পোস্ট দিতে গেলে বা কোনো কিছু করতে গেলে দেখি যে আস্তে আস্তে হচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, আমারও সেম প্রবলেম। তো ঠিক আছে, আমি এটা একটু বলি। দেখেন, এইখানে হচ্ছে আপনারা যে কোনো, আপনারা এটা দেখার সময় যে কোনো একটা আসলে আপনাদের সবাই তো আপনারা হচ্ছে ডোমেনের জন্য একটা নিশ সিলেক্ট করবেন। তো সেই নিশটার আপনি কান্ট্রি দিবেন না, ঠিক আছে? আপনি লোকেশনটা সিলেক্ট করবেন, লোকেশন থাকবে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? জাস্ট বাংলাদেশ থেকে, হ্যাঁ ইউনাইটেড স্টেটসটাও কেটে দেন। হ্যাঁ, লোকেশন একদম ফুল, হ্যাঁ মোর দ্যান 1 মিলিয়ন। এখন আপনার ধরেন নিশ কি, আপনার নিশ হচ্ছে কোন একটা নিশ আমাকে একটু বলেন। 4K টেলিভিশন, আচ্ছা 4K টেলিভিশন ধরি। আচ্ছা 4K টেলিভিশন, এই জিনিসটা আসলে আহ না, প্রথমে এস থেকে আসি। 4K টেলিভিশন আসলে কারা কিনতে পারে, কাদের সে অ্যাবিলিটি আছে? ঠিক আছে, অবশ্যই 18 বয়সের বাচ্চা একটা 4K টেলিভিশন কিনবে না, লিস্ট তার বয়স 25 বছর হইতে হবে, তাই না? একটু উপরে দেখেন এস, তাহলে আপনি এখানে 25 বছরটাকে সিলেক্ট করে দেন। ঠিক আছে, জেন্ডার মেন ওমেন দুইজনই কিনতে পারে। 25 থেকে দিয়ে দেন, যত বেশি 40 50, হ্যাঁ 45 পর্যন্ত দেন। 70-এর পরে তো আবার এগুলা ইউজ করে না মনে হয়, ফেসবুক টেসবুক। হ্যাঁ ঠিক আছে, তাহলে পাবো না আমরা অত। আপনি 40 পর্যন্ত দেন, 40 বা 45 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 60 দিছেন, ফাইন। এখন এখানে হচ্ছে ইন্টারেস্ট, হ্যাঁ তাদের ইন্টারেস্ট গুলো দিতে পারেন। একটা মিনিট। আচ্ছা, তো যে জিনিসটা বলছিলাম, এখান থেকে ইন্টারেস্ট কি 4K টিভি। 4K টিভি আসে না, আচ্ছা দেখেন কি আসে, দেখেন 4K দেন। 4K রেজুলেশন না কি জানি আসে। আসে না? না, 4K রেজুলেশন আসছে আমার মনে হয় এটি। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিই, গুলিয়ে ফেলেন না, হ্যাঁ এটা মাঝখান থেকে
দেখাচ্ছি, একটা মিনিট। এই যে আমি একটা লিংক দিছি, এই লিংকটা ওপেন করেন। গেট স্টার্টেড হিট করেন। আচ্ছা, এগুলো সব বন্ধ করে দেন, নো করে দেন। এই যে ইসিএস আছে, নো করে দেন। আচ্ছা, এখানে 4K টিভি লিখে সার্চ করেন। দেখা যাক এখানে আমরা কিছু পাই নাকি না। এখানেও কোনো রেজাল্ট নেই, তার মানে ঠিক আছে। আপনার রেজুলেশন বানানটা কি ঠিক ছিল? দেখেন তো কি দেখায়, আবার একটু। হ্যাঁ আছে, একটাই আছে না? একটা। আচ্ছা, ইন্টারেস্ট, অ্যাডিশনাল ইন্টারেস্ট, ঠিক আছে। এর সার্চ ভলিউম দেখছেন, ইন্টারেস্ট রেশিওটা কত? অনেক তো। আরে চলে গেল। আচ্ছা, যাই হোক, এখান থেকে আসলে ভলিউমটা দেখা যায়, হ্যাঁ, যে আপনি পার্টিকুলার যে বিষয় নিয়ে সার্চ করছেন সেই বিষয়ে মানুষের ইন্টারেস্টটা, কতজন মানুষ আসলে ইন্টারেস্ট রাখে। তো সেখান থেকেও আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করি। এগুলো আসলে আমি পরে আপনাদেরকে এক্সপ্লেইন করব, এখন জাস্ট এমনি দেখেন। ঠিক আছে, এটা বাদ দেন, আমরা হচ্ছে ফেসবুকে যাই। তাহলে দেখেন, শুধু এই দুইটা ডাটা যদি আমি নেই, ওইটাতেই যান, আপনি ফেসবুকে যান। এই যে আছে। আচ্ছা, এখানে এই অ্যামাউন্টটা শারিকা এসে যেন কি নিয়ে গেল। ভাই সার্চ ভলিউম বলতে এটা শুধুমাত্র ফেসবুকের সার্চ ভলিউম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের সার্চ ভলিউম না, এটা হচ্ছে ফেসবুকের ইন্টারেস্ট। ফেসবুকের কাছে, ফেসবুকে তো আসলে কেউ ওরকম সার্চ করে না। ফেসবুক কিভাবে আসলে তাদের অডিয়েন্স গুলোকে সেট আপ করে তারা জানে, তবে এতজন মানুষ আসলে ইন্টারেস্ট রাখে। ঠিক আছে, এটা কিন্তু আসলে কোনো আপনি লোকেশন ওয়াইজ ডাটা দেখতে পাবেন না, টোটাল একটা ডাটা সে বলে। এখন কতটুকু এটা ফেয়ার ডাটা এটাও আমরা জানি না, তবে যেহেতু আমরা হচ্ছে অ্যাড রান করার জন্য আমাদের মার্কেট রিসার্চ করতে হয়, এটা ওটা দেখতে হয়, তো সেখান থেকে আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি। একদম ব্লাইন্ডলি কাজ করার থেকে হ্যাঁ ভাই ফেসবুকের সাথে গুগল বোধহয় পুরো কানেক্টেড। গুগলে কিছু সার্চ করলে ফেসবুকে এসে ঢুকলে সাথে সাথে ওখানে ওটা অ্যাড চলে আসে। তা তো বটেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, গুগল এত বড় একটা প্রতিষ্ঠান, গুগল কি চাইলে পারে না ফেসবুকে কে আসলে ই করতে, মানে ফেসবুকের ডাটাও নিয়ে আসতে? দেখেন, আপনার ওয়েবসাইটের ডাটা গুগল কেমনে পাচ্ছে? ক্রলার দিয়ে ক্রল করে তো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ফেসবুকে ঢুকে ফেসবুকের ডাটাগুলো কেউ ক্রল করে নিয়ে আসতে পারবে না? গুগল এত বড় একটা জায়ান্ট অর্গানাইজেশন, ফেসবুক কি পারবে না গুগলের ডাটাগুলো নিয়ে আসতে? তার থেকে ঝগড়া করে লাভ কি? যখন তোমারও ক্ষমতা আছে আমারও ক্ষমতা আছে, মিউচুয়ালি কাজ করাই ভালো। আমি তো আপনাদেরকে বললাম কোন একটা ক্লাসে হয়তো, যে আপনাদের তো মনে হয় যে ফেসবুকের ডাটা নেই, আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কি ভাবতেছি গুগল এটা পর্যন্ত বুঝতে পারে। হ্যাঁ ভাই, আমাদের ক্যামেরা গুলো থেকে ওরা আমাদেরকে সম্ভবত দেখতেও পারে। যে কি যে করে আমি জানি না, মাঝে মাঝে হয়তো গুগল বের করছি কোনো কিছু একটা ভাবতেছি, ওইটা লিখে সার্চ করব, দেখেও আমাকে শো করে ওই জিনিসটা।
হ্যাঁ আমাদের এরকম হয়। মাইক, আমাদের যে মাইক আছে ফোনের একটা এবং জ্যাকেট ক্যামেরা। কিনবো ভাবতেছি, ফেসবুক ব্রাউজ করলাম, দেখবেন যে চলে আসছে সামনে একটা স্পন্সর একটা অ্যাডস। তাহলে বলেন আসলে আমাদের যে যেটা বলা হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা তো হবে ইনফরমেশনের যুদ্ধ, মানে এরকম একটা মানুষ বলে যে পরের যুদ্ধটা আসলে শুধুমাত্র মানে গুজব ছড়িয়েই মানুষ মানুষকে আসলে দেশে দেশে যুদ্ধ লাগাই ফেলতে পারবে, এরকম একটা বিষয়। তো যাই হোক, এইটা আছে দেখেন, আমরা যদি এই দুইটা জিনিস আসলে শুধু নিই যে এখানে হচ্ছে পুরা ওয়ার্ল্ড ওয়াইড 25 থেকে 60 বছরের কতজন আসলে ফেসবুক অডিয়েন্স আছে, দেখেন বলছে 90 মিলিয়ন থেকে 100 মিলিয়ন, মিলিয়ন পিপল। তাই না? এখানে এই নাম্বারটা দেখাচ্ছে, তাদের এজ এবং জেন্ডার দেখাচ্ছে, তাদের রিলেশনশিপ স্ট্যাটাস দেখাচ্ছে বিভিন্ন প্যারামিটারে। আপনি যদি এখান থেকে, এটা হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, আপনি তার পাশে হচ্ছে পেজ লাইক আছে, এই ধরনের মানুষ আসলে কোন পেজের সাথে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, তো এখানে ক্যাটাগরি গুলো দেখাচ্ছে, আপনি হচ্ছে নিচে গেলে পেজটা দেখতে পাবেন। বাংলাদেশে একটা পেজ আছে বিবাহবিধি.com, আমি এটা কখনো জানতাম না। আমি একদিন ফেসবুকে কোনো একটা কাজ করার সময় এই রিসার্চ করতে লেগে দেখি যে 18 থেকে 25 বয়সের স্টুডেন্টরা, মানে স্টুডেন্টদেরকে নিয়ে রিসার্চ করছিলাম, যে অডিয়েন্স আছে তারা হচ্ছে সেকেন্ড পজিশন বা থার্ড পজিশনে ছিল হচ্ছে বিবাহবিধি.com। আপনারা কি পরিচিত? না, এমনি অ্যাড দেখছিলাম ফেসবুকে, ঢুকে দেখি না আসলে কি হচ্ছে ওখানে। আচ্ছা ঠিক আছে, না আমিও ঢুকে দেখছিলাম, কিন্তু এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগে, খুব 5,000 3,000 এরকম প্রাইস আছে। মানে ওখান থেকে কি ভাই বিবাহ করিয়ে দেয়? এখন কি করা যায় এটা তো জানি না, তবে এরকমই ম্যারেজ বিউরো টাইপের কিছু। এগুলা ইন্ডিয়াতে অনেক থাকে, বাংলাদেশেও আছে। ভাই ইন্ডিয়াতে কিছু থাকবে আর বাংলাদেশ এটা নিয়ে আসবে না, এটা কি হয়? এটা তো ইন্ডিয়া থেকে আসছে মূলত। আমাদের সবকিছু ইন্ডিয়া থেকে আসে। যারা হচ্ছে আমরা মধ্যবিত্ত বাঙালি, আর যারা একটু বড় লোক তারা হচ্ছে আমেরিকা ইংল্যান্ড থেকে কিছুটা নিয়ে আসে। আসলে আসলে একটা সময় তো বলতে গেলে তো আমরা তো ইন্ডিয়ানই ছিলাম, এরপরে পাকিস্তানি হয়েছে, এখন বাংলাদেশ হয়েছে, এখন আবার ইন্ডিয়া নিয়ে করছি। না তা তো বটেই, আমরা ছিলাম না, আমরা তো আসলে বাঙালি ছিলাম তখন, তো আসলে ভারতবর্ষ ইন্ডিয়া কি তখন বলতো? তখন তো ইন্ডিয়াও বলতো না, ভারতবর্ষই বলতো। তারপরে তো আমরা পাকিস্তানিও ছিলাম, তাই না? হ্যাঁ। তো যাই হোক, এখন বাঙালি, কিন্তু আসলে ইন্ডিয়া কি বলবো, মানে সবাই আসলে যুদ্ধ করেই যে আসলে জয়লাভ করে বিষয়টা কিন্তু এমন না। ইন্ডিয়া হচ্ছে ওর কালচারটাকে বা এন্টারটেইনমেন্টটাকে আসলে ওর হাতিয়ার হিসাবে খুব কাজে লাগাইছে। ওরা এটা চর্চা করছে বেশি, মূলত চর্চা করে বেশি, স্টিল এখনো কালচারের খুব চর্চা করে। আমার ভাগ্নির বয়স হচ্ছে ক্লাস 3 থেকে 4-এ পড়ে, ক্লাস 1-2 এর যখন ঘটনা, তখন ও অনর্গল হিন্দিতে কথা বলতে পারে, এবং বাংলার থেকে ও যখন ক্ষেপে যায় তো এক্সাইটেড হয়ে যায়, তখন ওর মুখে আসলে বাংলা কথা বের হয় না, হিন্দি কথা বের হয়। ঠিক আছে, বাবা মা অনেক মানা করে, বিশেষ করে বাবা, তোর বাবা পছন্দ করে না, ঠিক আছে ফাইন, কিন্তু যখন এক্সাইটেড হয়ে পড়ে তখন নিজেকে আটকে দিতে পারে না, মুখ দিয়ে হিন্দি বের হয়ে যায়। দেখুন ও হিন্দি শিখলো কেমনে? কেউ কিন্তু ওকে শিখায় নাই, বাট ও শিখে ফেলছে মনে হয় কার্টুন দেখে দেখে ভাইয়া। সামহাউ, শিখছে তো। তাহলে ও যদি এখন হিন্দি ভাষা শিখে, তাহলে ও যখন বড় হবে তখন ইন্ডিয়ার প্রতি ওর কোনো, মানে কি বলবো, ওর তো জাতীয়তা বোধই থাকবে না। ওর কাছে দেশ বাংলায় থাকলে কি হবে আর ইন্ডিয়া থাকলে কি হবে? বলেন, কোনো আসলে কি প্রবলেম হবে ও? না আসলে পরিস্থিতিটা এমনই, এটা অনেক আগে থেকেই এভাবে প্ল্যানিং আচ্ছা, না হলো ওর পরের জেনারেশন, ওর যখন বাচ্চা হবে,
তাই না? কোনো একটা জেনারেশনে যেহেতু দেখা যাচ্ছে ইন্ডিয়াও বাংলাদেশ, মানে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে চলে যাচ্ছে, যুদ্ধ করতে তো হইলো না। হ্যাঁ ভাই, কলোনাইজেশনটা তো এখন আসলে ওইভাবে ওই দখল হ্যাঁ, করে হয় না, এক্স্যাক্টলি। কালচারালি হয়। আর সব রাজনীতির কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার কৃষিটাকে এক্সপান্ড তা ওই প্রধানমন্ত্রী 100 বছর বেঁচে থাকবে। এই যে মায়ানমার, সেন্ট মার্টিন আজ নাই কাল নাই নিবেই, আজকে যখন আঙ্গুল তাকাইছে ওর তো তার মানে নজর আছেই, অবশ্যই আছে। তাই না? তাহলে দেখেন আজ হোক কাল হোক নিবেই। যাই হোক, আমরা হচ্ছে অফ টপিক আলোচনা করছি। আপনাদেরকে 2 একদিন একটু সমস্যা হবে, আমি হয়তো কালকে ক্লাস নিব, ঠিক আছে। শনিবার দিন তো ক্লাস নেব না, রবিবার দিন হয়তো আমি বাসায়ও থাকতে পারি, হয়তো আপনাদের ক্লাস টাইমে আমি বাসায়ও থাকতে পারি, বাট আপনারা ক্লাসে জয়েন করেন, দেখা যাক কি হয়। আর দেখি যেতে পারি কিনা কক্সবাজার। আচ্ছা, একটু সার্চ দেন তো মার্জিব, হোটেল ইন কক্সবাজার লিখে একটু সার্চ দেন তো, একটা হোটেলের নাম্বার নিয়ে একটু ফোন টোন দিই তো। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ পুরানো একটা টপিকের উপরে। হ্যাঁ হ্যাঁ আর লিঙ্কডইনে যে যেগুলো করছিলাম সেখানে, এখন লিঙ্কডইনে আমি প্রোফাইলে আপনার ওই যে অপটিমাইজ করতে ঢুকছি, এখন এই জায়গায় আমার কাছ থেকে কুইজের ব্যাপারটা বলতেছে, শো রিক্রুটার্স হোয়াট ইউ নো, পাস এন্ড কুইজ, টেক কুইজ মানে শো করতেছে ইউর স্কিল। হ্যাঁ হ্যাঁ, এই যে কুইজ গুলো, এগুলো আসলে খুব কিন্তু টাফ, পাস করতে পারলে ভালো দিবেন। আমি কখনো দেই নাই কুইজ। আচ্ছা, মানে এভাবে প্রোফাইলের মধ্যে কখনো ইয়ে করে নাই, মানে শো করে নাই, বাট এখন করতেছে। আগে দেখছি যে একটা অপশন ছিল যে দেওয়া যায়, বাট এখন তো প্রোফাইলের মধ্যে আসছে। আচ্ছা যাই হোক, তাহলে হয়তো এটাকে ওরা প্রমোট করছে সামহাও কোনো কারণে। আগে তো হচ্ছে লিঙ্কডইন কিন্তু একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মতো কাজ করতো, এখন তো বন্ধ করে দিছে। অনেকে আপনারা জানতেন না, জানতেন কি লিঙ্কডইনও কিন্তু একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এই যেমন ফাইবারের মতো কাজ হয়, ফ্রিল্যান্সারের মতো কাজ হয়, এরকম লিঙ্কডইনেও কিন্তু কাজ হইতো। এখন এটা লিঙ্কডইন অফ করে দিছে। আচ্ছা, আপনি আছেন কই? হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকাতে কেন আপনি? হোটেলস ইন ঢাকা লিখছেন, কোথায় লাগবো ইয়া চিটাগং? হ্যাঁ কক্সবাজার লেখেন, কক্সবাজার। কক্সবাজার লিখছেন, আমি ঢাকা লিখছেন কেন? তাই তো দেখি শাহজালাল এয়ারপোর্ট দেখায়। গ্র্যান্ড বিচ রিসোর্ট। এই যে এবার হচ্ছে মজা, বিচের আশেপাশে দেখেন কত ভাড়া, কত 3000 টাকা লিখে রাখছে, 3000 টাকা থেকে দিবে, কি যা এখন তো বলবে 6000 টাকা দেন। অনলাইনে বুকিং দিয়ে যান তাহলে। অনলাইনে বলতে কি, ওদের সাথে একটু ফোনে কথা বলে যাব যাওয়ার আগে, যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে দিতে পারি তাহলে ফাইন, না হলে হচ্ছে কোথায় যাব বুঝতেছি না। বাট আসলে আমি ঢাকা যাচ্ছি, তো ভাবতেছি ঢাকা যেহেতু যাচ্ছি, সেহেতু কোথায় থেকে ঘুরে আসতে পারলে একটু ভালো হয়, কারণ বারবার তো আসলে এরকম যাওয়া হবে না। কক্সবাজারই যান ভাই, ভালো লাগবে। আমার আসলে দিনটা এমন পড়ে গেছে যে বৃহস্পতিবার রাতে আসলে এমনি রাশ থাকে, কোনো জায়গায় মুভ করা যায় না, সেটা আপনার সিগালে থাকেন সবচেয়ে মানে এখানে থাকার মতো আসলে এখনো সামর্থ্য নাই। ভাই সিগালে প্যাকেজ আছে, মানে 3 রাত 2 দিন, 5000 6000 7000 এরকম। আমি যখন গেছিলাম তখন আমি ওদের মনে হয় 3 রাত 2 দিন, 2 রাত 3 দিন ছিলাম 6000 টাকাতে। আমার ফ্রেন্ডরা গেছিল যখন, আমি যাইতে পারি নাই, ওদের বাজেট ছিল হচ্ছে মানে পার ডে ওদের রুম ভাড়া ছিল প্রায় 7000 প্লাস, তাও আজ থেকে 3-4 বছর আগের ঘটনা। আচ্ছা, আর আপনি যেটা বলছেন সেটা থাকলেও এটা হচ্ছে ওই যে অফ পিকে থাকতে পারে, অফ পিকেই অবশ্য গেছিলাম। মানে খুব রোদ, ওই যে চড়ে হেঁটে যাওয়া যায় না,
ঠিক আছে, সেই সময় ফাইন, তবে ওই সময় যে মজা আছে আর যে যাই বলুক, হ্যাঁ কারণ আমি বেশ কয়েকবার গেছি তো, পিক আওয়ারে গেলে আসলে খুব ভিড়, খুব বিরক্ত লাগে ওই সময়। সিগাল তো আপনার ইয়া দেয় নাই, প্রাইস দেয় নাই। ওয়েবসাইটে ঢুকেন। সিগাল আপডেট করছে বুঝছেন, সিগাল তো সিগালি, ও সবসময় আপডেটেড থাকবে, যার কারণে হয়তো এখন বন্ধ করে রাখছে, কিন্তু অন্যান্য গুলো তো দেখেন 2 বছর আগে দিয়ে রাখছে, ওইটাই এখনো আছে। আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন জানেন, অনেক ফ্রিল্যান্সারই কিন্তু এই কাজগুলো করে, আপনারা জানেন কিনা জানি না। এই ধরনের যে এই শ্রীগাল বা বিভিন্ন যে হোটেলগুলো দেখছেন না, এরা কি করে, এগুলোর ডাটা কালেক্ট করে, করে এদেরকে নক করে যে আমি তোমারটা হচ্ছে এসইও করে দিব, আমি তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিব, আমি তোমাকে লিড জেনারেট করে দিব। হ্যাঁ এই প্রসেসটা জানি ভাই। হ্যাঁ, এইভাবে কিন্তু কাজ পাওয়া যায়। ভাই রেগুলার রুম 5,455 টাকা। হ্যাঁ 5,455 টাকা সিগালে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনি একটা ফোন দিয়ে ওদের সাথে কথা বললে ওদের প্যাকেজ পাবেন। ওদের এই প্যাকেজগুলো সবসময় থাকে আমি যতটুকু জানি, হয়তোবা এই অফ পিক আওয়ার পিক সিজনে হয়তোবা খালি থাকে না, কিন্তু মানে অফারগুলো ওদের কন্টিনিউয়াস চলতে থাকে। থাকলেও এখন যে তারপর দেখি, আমি ফোন দিব, আজ দিই কাল দিই করতে করতে দেয়া হচ্ছে না। তবে রুম ঠিক না করে এই সময় ভুলেও যান না। রুম ঠিক না করে গেলেও সমস্যা খুব একটা হবে না, হয়তো টাকা বেশি লাগবে, কারণ আমি হচ্ছে আমার এমবিএটাই হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আমি করছি, হোটেল ম্যানেজমেন্ট আর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আর করছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। এবং আমাদের যারা হচ্ছে টিচার বা আমার হচ্ছে যারা প্রফেসর ছিলেন, তারা হচ্ছে এই সেক্টরটার সাথে আসলে খুব ওতপ্রোতভাবে জড়িত, কেউ কোনোদিন দেখেনি। তো দুই একজনের সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমার একজন টিচার, আপনার হয়তো চিনবেন না, উনি হচ্ছে ট্যুরিস্ট যে কমিউনিটি পুলিশ আছে ওইটার হচ্ছে ট্রেইনার, এবং উনি ছিল হচ্ছে আমার থিসিসে, ওনার আন্ডারে আমি হচ্ছে থিসিস করছি, আর আমি ইন্টার্নশিপ করছি হচ্ছে অ্যামাজিং ট্যুরস থেকে। তাহলে ওদের হোটেল নাই কক্সবাজারে? অ্যামাজিং ট্যুরস না, অ্যামাজিং ট্যুরস তো হচ্ছে ট্রাভেল, ওরা হচ্ছে এজেন্ট। আচ্ছা হ্যাঁ এজেন্ট, তো প্রবলেম হবে না, ম্যানেজ করে দিতে পারবো। ওই যে বললাম টাকাটা হয়তো একটু বেশি লাগবে। তারপরে সিগালের পাশেও বেশ কয়েকটা হোটেল আছে, একবারে বিচে, সিগালের আশেপাশে বলতেছে এই কারণে ওইটা একবারে বিচের সাথে, তো ওইটার মজাটাই আলাদা ওই লোকেশনে থাকলে। আরেকটা কি যেন রিসোর্ট আছে, মারমেইড রিসোর্ট সম্ভবত, না? মারমেড তো সবচাইতে ফাটাফাটি, আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে মারমেড। হ্যাঁ ওইটাও খুব হাই, কিন্তু এগুলো এক্সপেন্সিভ, পার ডে বলে লাভ নেই ভাই, সিগারেও থাকতে পারবো না, মারমেইডেও থাকতে পারবো না। তবে মারমেডে যে ঘুরে আসতে পারেন, গিয়ে মারমেডে না থাকলেও ওইখানে ভিতরে যে টাইম পাস করতে পারবেন, ওদের রেস্টুরেন্টে আড্ডা দিতে পারবেন, ওইটা অসাধারণ লাগে, একবারে বিচের সাথে লাগানো তো। মারমেইডে না, মারমেইডে কখনো যাওয়া হয় নাই। অটো নিবেন ভাইয়া, অটো নিবেন একটা ঘন্টা হিসেবে, একদিন ফুল অটো দিয়ে একবারে এখান থেকে কক্সবাজার বিচ থেকে অটোতে করে ইয়ে হয়ে, ওইটাই কি বলে যে পাহাড়গুলো আছে, হিমছড়ি পাহাড়, ঝর্ণা টর্ণা সবকিছু দেখে একবারে ইনানি বিচ পর্যন্ত চলে যাবেন অটো নিয়ে। তাইলে ইনানি মানে হ্যাঁ ওই যে হিমছড়ি হয়ে ইনানি বিচ হয়ে, হ্যাঁ হিমছড়ি আসলে দেখার মতো কিছু না, ওয়েস্ট অফ টাইম আমার কাছে মনে হয়। ওই যে পাহাড়গুলো, পাহাড়ের মানে যেতে যেতে কিন্তু খুব সুন্দর লাগে, ওই ওয়েটা সুন্দর। তবে না, আমি হচ্ছে ভাই সাজেক ভালো লাগা মানুষ, তো আমার ওই
মানে কি বলবো, কক্সবাজারের এই পাহাড় দেখে আমার আসলে ভাল লাগে না, মানে মন জুড়ায় না। আমার কাছে ওই যে সাজেকটা গেছিলাম, মানে আমার ওর মতো ভালো আর কোথাও লাগেনি। মানে আমি আসলে পাহাড় পছন্দ করতাম না, আমার সমুদ্রই ভালো লাগতো, যে সমুদ্রে একটা পানি আছে, পাহাড় কি দেখবো, পাহাড় দেখার মতো কিছু নাই। বাট পাহাড়ের যে সৌন্দর্য থাকতে পারে এটা মানুষ আসলে পাহাড়ে না গেলে বুঝবে না। দেখি আমার নেক্সট প্ল্যান আছে সাজেক, মানে ঠিক আছে, কক্সবাজার তো 4-5 এবার বার গেছি। আপনার নক দিয়ে আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ যাবো। হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে আপনাদের কালকে কি 2টায় ক্লাস হবে না? হ্যাঁ, কালকে 2টায়, কালকে একটু ক্লাস করবেন। হ্যাঁ, কালকে আমি সবাইকেই বলছি আপনারা সবাই 2টা থেকে ক্লাস করবেন, আর শনিবার দিন আপনাদের ছুটি থাকবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া লিভ নিলাম। হ্যাঁ, খোদা হাফেজ ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া। ইমরানেরও ক্লাস শেষ হয়ে গেল, তাও আমার ভাই ভাই শেষ হলো না, এগুলো ভাই তাহলে কি আমরা লিভ নিয়ে নিব? হ্যাঁ ঠিক আছে, লিভ নিয়ে নেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।